7 crores team. আচ্ছা, ভাইয়া আমাকেও দিতে পারেন। নাম কি? রাইহান সানি। রায়হান সানি। রায়হান। আচ্ছা, যাদেরকে আমি রেকর্ডের অপশন দিচ্ছি, আপনার রেকর্ডটা এটাকে আপনি অবশ্যই গ্রুপে শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি কেউ এরকম আর একটু যদি ভালো পারেন, সেটা হচ্ছে কি, এখানে তো অনেক কথাবার্তা হচ্ছে, এগুলো স্কিপ করে, এগুলো যদি এডিটিং করে কাইটে দিয়ে শুধুমাত্র মেইন অংশটা যদি রাখতে পারেন, এটা করলে সবার জন্য অনেক ভালো হয়। হ্যাঁ, এটা আমি করতে পারবো। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওইটা করিয়েন। আপনাকে দিছি আমি রেকর্ডের অপশন। হ্যাঁ, এটা করে অলরেডি হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। গ্রুপে পোস্ট করে দিয়েন ভিডিওটা। আচ্ছা, আশা করি মিস মিমি ইনস্টল করে ফেলছেন। জি স্যার, আমার ডাউনলোড হচ্ছে, এখনো ইনস্টল করতে পারিনি। আচ্ছা, সারা হক, আপনি কি কিছু বলতে চান? মিস সারা হক, না স্যার, আমি কিছু বলতে চাচ্ছি না। ওই আপনার হ্যান্ড রেস্ট একটু নামাই রাখেন তাহলে। এটা স্যার নামায় কিভাবে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা, হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এরপরে কন্টিনিউ করতে পারি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে টেক্সট এডিটর সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, ঠিক আছে? টেক্সট এডিটর জিনিসটা কি, এটা আমরা ধারণা পেয়েছি। এরপরে যেই স্লাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। HTML এর গঠন, স্ট্রাকচারটা কিভাবে আমাদেরকে HTML টা শুরু করতে হয়, সেই স্ট্রাকচারটা হচ্ছে এটা। তো এর পূর্বে আমাদেরকে যেটা জানতে হবে, HTML আসলে জিনিসটা কি, HTML দিয়ে কি হয়। তো HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML দিয়ে মূলত একটা ওয়েবসাইটের স্ট্রাকচার ডিজাইন করা হয়। অর্থাৎ আমরা যদি কোনো একটা বাড়িকে কল্পনা করি, অর্থাৎ আমি যদি একটা ঘর তৈরি করতে চাই, এই ঘরটা তৈরি করার পূর্বে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারের মাধ্যমে প্রথমে এই বাড়ির জন্য একটা স্ট্রাকচার তৈরি করি, একটা আর্ট তৈরি করি। তারপরে আমরা ওই ঘরের প্ল্যান আমাদের মিস্ত্রিদেরকে দিই, মিস্ত্রি ওই হিসাবে কি আমাদের বাড়িটা উঠিয়ে দেয়। ঠিক তেমনি ভাবেও HTML-টা আমাদের ওয়েবসাইটের স্ট্রাকচার গঠনে সহায়তা করে। অর্থাৎ HTML আমাদের ওয়েবসাইটের যে স্ট্রাকচারটা তৈরি করতে হয়, এর জন্য আমাদেরকে HTML ল্যাঙ্গুয়েজটা আমাদের শিখতে হয়। এখন আসেন যে HTML-টা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের ক্ষেত্রে ক খর মতো, অর্থাৎ ক খ যেভাবে না শিখলে আমরা এর সামনে এগোতে পারি না, ঠিক তেমনি ভাবে যদি HTML ল্যাঙ্গুয়েজটা আমরা না শিখি, তাহলে ওয়েব ডিজাইন শেখাটা আমাদের পক্ষে সম্ভব না। অর্থাৎ HTML-টা হচ্ছে ওয়েব ডিজাইন শেখার জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ল্যাঙ্গুয়েজ। তো পাশাপাশি আরো একটা ব্যাপার কি, HTML এর কোনো কম্পিটিটর নেই, অর্থাৎ প্রতিযোগী নেই। যেমনি ভাবে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেরকম ডেভেলপমেন্টের ক্ষেত্রেই আপনি যদি চান PHP শিখেও ডেভেলপ করতে পারেন, আপনি যদি চান যে PHP শিখবো না, আমি জাভা স্ক্রিপ্ট শিখবো, তাও আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। আপনি যদি আবার চান যে না, আমি জাভা স্ক্রিপ্টও শিখবো না, আমি পাইথন শিখবো, পাইথন দিয়েও আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজের বিপরীতে আরো একটা ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আপনি ওই কাজটা করতে পারবেন। কিন্তু এখানে HTML ল্যাঙ্গুয়েজটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যে এইটা বিপরীতে আপনি ওয়েবসাইটকে কল্পনা করতে পারবেন না। অবশ্যই আপনাকে ওয়েবসাইট তৈরি করতে হলে HTML ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে HTML ল্যাঙ্গুয়েজটা শেখা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এরপরে আসেন HTML ল্যাঙ্গুয়েজটা আসলে কিরকম। HTML ল্যাঙ্গুয়েজটা আসলে কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত। কতগুলো ট্যাগ দিয়ে HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি। ট্যাগ গুলো কিরকম, ট্যাগের পরিচয়টা আসে এবার। কতগুলো ট্যাগ এর সমন্বয়ে HTML ল্যাঙ্গুয়েজটা তৈরি। এটা মিনিমাম ম্যাক্সিমাম 115 এরকম হতে পারে, বা এর চেয়ে বেশিও হতে পারে।
তো আপনারা যদি একজন ভালো মানের প্রফেশনালও হতে চান, প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চান, সর্বোচ্চ 30 থেকে 40টা ট্যাগ যদি আপনি ভালো মতো কাজ শিখতে পারেন, তাহলে আপনি HTML এর যতটুকু শেখা দরকার ওয়েব ডেভেলপার হইতে 40 থেকে 50টা ট্যাগ শিখলেই যথেষ্ট। ঠিক আছে? তো আমরা ওগুলো বাছাই করে ওই জিনিসগুলোই শিখাবো, এবং এলএডিপি যে আপনাদেরকে কোর্স মডিউল দিচ্ছে, এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনাদের শেখা উচিত সেগুলোই ওখানে সুন্দর করে সাজিয়ে রেখে। তো আমি বললাম যে HTML ল্যাঙ্গুয়েজ তো কতগুলো ট্যাগের সমন্বয়ে গঠিত, কিন্তু ট্যাগ সম্পর্কে আমরা অনেকেই জানি না। তো আমি ট্যাগের পরিচয় দেখানোর জন্য আমি একটা পেইন্ট টুল ওপেন করলাম। দেখেন, একটা ট্যাগ গঠন করতে আমাদেরকে 3টা সিম্বলের জরুরত হয়। একটা হচ্ছে লেস দ্যান সাইন, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান সাইন, আর একটা হচ্ছে স্ল্যাশ। অর্থাৎ এই 3টা সিম্বল থাকে আমাদের যখন ট্যাগ আমরা গঠন করি, তখন এই ট্যাগ গঠন করার সময় আমাদের এই 3টা সিম্বল দিতে হয়। তেমন না, এক গ্লাস পানি নিয়ে আস। হ্যাঁ, আমি যে এখানে দেখাইছি, দেখেন এখানে যে 3টা সিম্বলের মাধ্যমে, অর্থাৎ এই 3টা সিম্বল ব্যবহার হয় আমি যখন ট্যাগটা গঠন করি। এখন আসেন, এই ট্যাগ গুলো আবার 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, একটা হচ্ছে ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ যেটা থাকে, আসলে ট্যাগ আগে গঠনটা করে নেই, তারপরে ওটা বলতেছি। ট্যাগটা তৈরি করতে কিভাবে করতে হয়, প্রথমে আমাকে লেস দ্যান সিম্বল দিতে হয়, তারপরে আমাকে যে কোনো ট্যাগের নাম লিখতে হয়। ধরেন আমি এখানে পি ট্যাগ, এটা একটা ট্যাগ, আসলে এটার কাজ কি ওটা পরে শিখবো। দেখেন আগে ট্যাগের পরিচয়টা জানেন, সেটা হচ্ছে দেখেন প্রথমে একটা লেস দ্যান সিম্বল দিতে হয়, আমি একটু বলতেছি যে অনেকের হয়তো এই বেসিক গুলো ধারণা আছে, তাদের কাছে এতটা নিম্নমানের শেখানো পদ্ধতিটা বোরিং লাগতে পারে। আমি আসলে দেখছি এখানে অনেক বেসিক বিগিনার আছে যারা আহ, একদম HTML এ বিগিনার, এই জন্যই আমি একটু খুব ভাঙ্গের শেখানোর চেষ্টা করতেছি। আপনারা ডিস্টার্ব ফিল করবেন না, বোরিং ফিল করবেন না। আচ্ছা, আসেন প্রথমে আমাদেরকে কি করতে হয়, প্রথমে একটা লেস দ্যান সিম্বল দিতে হয়, লেস দ্যান সিম্বলের পরে আমাদের ট্যাগের নামটা লিখতে হয়। সরি, আমি আমার মাউসটা কাজ করতেছে না, এখন টাচ পেটে কাজ করতে কষ্ট হচ্ছে। তো এইভাবে একটা ট্যাগ তৈরি হয়। এখন এই ট্যাগের আবার 2টা পার্ট থাকে, একটা হচ্ছে ওপেনিং পার্ট, একটা হচ্ছে ক্লোজিং পার্ট। এটা আমি ওপেনিং পার্ট লিখছি, আর একটা হচ্ছে ক্লোজিং পার্ট। প্রথমে লেস দ্যান সাইন, তারপর এটা স্ল্যাশ সিম্বল, তারপর এটা শরীফুল ভাই, শরীফুল ভাই, জি। জি, এটা তো মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে শেখানো যায় না? এইভাবে তো আপনার কষ্ট হচ্ছে। হ্যাঁ, মাউস মাউস থাকলে কষ্ট হইতো না, মাউসটা কিছুক্ষণ আগে ডিস্টার্ব করতেছে, এখন আবার ধরছে, কাজ করতেছে। দেখেন এবার হয়ে যাবে। দেখেন, আর যেটা সিঙ্গেল ট্যাগ ওটা হচ্ছে শুধুমাত্র লেস দ্যান এবং গ্রেটার দ্যান সাইনের ভিতরে লিখতে হয়। ঠিক আছে, এরকম, অর্থাৎ এখানে মাঝখানে ট্যাগের নাম থাকে, আর দুই পাশে 2টা সিম্বল থাকে, যেরকম লেস দ্যান এবং গ্রেটার দ্যান। আমি ভাইয়ের কথাটা একটু মূল্যায়ন করতেছি। হঠাৎ করে এরকম disturb। দেখেন প্রথমে এই লেস দ্যান সাইনটা দিতে হয়, তারপর ট্যাগের নাম লিখতে হয়, তারপর গ্রেটার দ্যান
সাইন দিতে হয়। আর এই পি ট্যাগের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ক্লোজিং অংশ, আর আরেক ধরনের ট্যাগ আছে যেটা কোনো ক্লোজিং পার্ট থাকে না, যেরকম আমি যদি লিখি ইমেজ ট্যাগ, এটার কোনো ক্লোজিং অংশ থাকে না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রথমত ট্যাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ আর একটা হচ্ছে ডবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ হচ্ছে যেটার কোনো ক্লোজিং পার্ট থাকে না, সেটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। আর যেটার ওপেনিং এবং ক্লোজিং অর্থাৎ দুইটা পার্ট থাকে সেটা হচ্ছে ডবল ট্যাগ, ঠিক আছে? তো ডবল ট্যাগের সংখ্যাই বেশি, আর যেটা সিঙ্গেল ট্যাগ এগুলো অল্প কিছু সংখ্যক সিঙ্গেল ট্যাগ হয়ে থাকে। তো আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি যে ট্যাগটা আমরা কিভাবে তৈরি করবো, প্রথমে লেস দ্যান সিম্বল দিব, তারপর ট্যাগের নাম লিখবো, তারপর গ্রেটার দ্যান সাইন দিয়ে ক্লোজ করে দেব। আবার ওই ট্যাগটারই আবার ক্লোজিং পার্টটাও ঠিক লিখতে হবে, লেস দ্যান সাইন দিয়ে, শুধু ক্লোজিং পার্টের পার্থক্য কি সামনে একটা সিম্বল থাকবে। এরপর আসেন আমরা স্ট্রাকচার এখন টাইপ করব। যথেষ্ট হয়েছে ট্যাগ সম্পর্কে আলোচনা। আচ্ছা, এখন আসেন প্রথমত আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ফাইল তৈরি করতে হবে। একটা ফাইল তৈরি করতে হবে। প্রথমে আমি HTML ফাইলটা কিভাবে তৈরি করে এই জিনিসটা একটু সকলে খেয়াল করবেন। HTML ফাইল তৈরি করতে পারি আমরা দুই ভাবে, HTML ফাইলটা তৈরি করতে পারি। একটা হচ্ছে কি, আমি আমার যেখানে যে ফাইলের ভিতরে আমি প্রজেক্টটা তৈরি করতে চাচ্ছি, যেরকম এটা আমার একটা প্রজেক্ট হতে পারে, যেরকম হতে পারে যে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম একটা প্রজেক্টের ফোল্ডার হতে পারে, এর ভিতরে আমরা ফাইলগুলো তৈরি করব। তো আমি ফাইলটা তৈরি করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন থেকে নিউতে যাব, নিউ থেকে টেক্সট ডকুমেন্টে যাব, টেক্সট ডকুমেন্ট থেকে আমাকে যেটা করতে হবে এই ফাইলের একটা রিনেম দিতে হবে। রিনেমটা হচ্ছে আমি দিয়ে দিলাম যে index.html। দেখেন এইখানে যে জিনিসটা মনে রাখার ব্যাপার সেটা হচ্ছে কি, ডটের পরে আপনাকে অবশ্যই HTML এই কথাটা লিখে দিতে হবে, HTML কথাটা লিখে দিতে হবে। আর এটাকে বলে ফাইল এক্সটেনশন। যদি আপনার ফাইলটা প্রপারলি তৈরি হয় তাহলে অবশ্যই এই ফাইলটা যে কোনো আপনার ল্যাপটপে ইনস্টলকৃত যে কোনো একটি ব্রাউজারের আইকন ধারণ করবে। তো এটা হচ্ছে আপনার HTML লেখার জন্য একটি ফাইল। দ্বিতীয় যে পদ্ধতিটা আমরা করতে পারি, যেভাবে HTML ফাইল তৈরি করতে পারি, আমাদের যে টেক্সট এডিটর আছে এই টেক্সট এডিটরটাকে আমরা ওপেন করব। এইখান থেকে আমি ফাইল অপশনে যাব, ফাইল অপশন থেকে নিউতে যাব, নিউ থেকে আমাদের ফাইল তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে লেখার পূর্বে অবশ্যই ফাইলটিকে সেভ করতে হবে। আবার ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভে ক্লিক করব, সেভে ক্লিক করার পর যেখানে আমি ফাইলটাকে সেভ করতে চাই সেই জায়গাটা আমি লোকেশনটা চিহ্নিত করে এখানে এই যে ফাইল নেম যেখানে লেখা দেখাচ্ছে এখানে আমাকে ফাইলের নামটা লিখে দিতে হবে index.html। অবশ্যই এই জিনিসটা আমাকে লিখে দিতে হবে, ডটের পরে HTML এই জিনিসটা অবশ্যই থাকবে। তো এটা হচ্ছে দুই ভাবে আমরা ফাইল তৈরি করতে পারি। তো আমি যেটা প্রেফার করি বা যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে কি, আপনি ডাইরেক্ট এখান থেকে অর্থাৎ আপনি ফোল্ডারের ভিতরে গিয়ে এখানে একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে যদি আপনি ফাইলের নামটাকে রিনেম করে index.html লিখে দেন, এটাই সবচেয়ে দ্রুত হয় এবং সহজ হয়। আসেন আমি আবার জিনিসটা দেখাচ্ছি। আমি নিউতে গেলাম, এখানে অর্থাৎ যেখানে আমার ফাইলটা করার দরকার সেখানে রাইট বাটন ক্লিক করে নিউতে গেলাম, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম, তারপর ফাইলের একটা নাম লিখলাম। শরীফুল ভাই, অবশ্যই বলেন। জি ভাই, এখানে তো একটা ব্যাপার আসলো যে এই যে এই ডটটা তো অনেক সময় আমরা যখন ফাইল নেই তখন তো যখন নতুন করব তখন তো এই ডটটা থাকে না, কিন্তু এই ডটটা আনার সিস্টেমটা যদি একটু দেখা দিতেন সবাইকে। হ্যাঁ অবশ্যই, দেখেন যদি উইন্ডোজ 7 হয়, ঠিক আছে, উইন্ডোজ 7 যদি হয় তাহলে আপনি এই সেট করেন, জি রেকর্ডিংটা সেট করা আছে তো? আর রেকর্ডিংটা অ্যাকসেপ্ট করেন, আচ্ছা, মানে রিকোয়েস্ট দিয়েছে রেকর্ডিং এর জন্য। ও আচ্ছা,
হ্যাঁ শরীফুল ভাই, আমারটাও যদি একটু ওপেন করে দিতেন যে রেকর্ডিং আপনার এর নামটা কি? বিষয়টা। হায়দার আপনার রাফাত। নামটা? হায়দার রাফাত। হায়দার রাফাত। জি। আর 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 বলছিলেন কি মিস মিমি? মিমি বলছিলেন রেকর্ডিং এর অপশন দিতে। হ্যাঁ মিমি? মিমি আপুই বলছিল। আচ্ছা, ঠিক আছে। দিয়ে দিচ্ছি দুইজনকেই, আপনারা রেকর্ড থ্যাংক করে ইউ নেন। ভাইয়া। আচ্ছা দেখেন, এই জিনিসটা যদি উইন্ডোজ 7 হয় তাহলে আপনি এখান থেকে অর্গানাইজ অপশনে যাবেন, অর্গানাইজ থেকে ফোল্ডার এন্ড সার্চ অপশনে যাবেন, এখান থেকে ভিউতে যাবেন, ভিউ থেকে দেখেন এখানে একটা টিক দেওয়া আছে, এই টিকটা উঠাই দেবেন। শুধু টিকটার এখানে কি লেখা আছে, হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ। এখানে যে টিকটা দেওয়া থাকবে এই টিকটাকে আপনি উঠাই দিলে আপনার যে এক্সটেনশনটা, হাইড করা এক্সটেনশনটা ওটা দেখা যাবে। দ্বিতীয়, উইন্ডোজ 10 যদি হয় তাহলে আপনি কম্পিউটারে ঢোকার পরে এই উপরে কিছু অপশন পাবেন। একটা অপশন হয় হোম, আর এই পাশে সর্বশেষে থাকে একটা হচ্ছে ভিউ। এই ভিউ অপশনে গিয়ে সর্বশেষে একটা অপশন পাবেন যেখানে লেখা থাকবে ফাইল নেম এক্সটেনশন, ওইখানে টিকটা দিয়ে দিতে হবে, তাইলে আপনার এক্সটেনশনটা দেখা যাবে। এরপরও যদি কারো সমস্যা হয় আমি তার স্ক্রিনে গিয়ে জিনিসটা দেখাই দিব, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে আপনার যে প্রশ্নটা ছিল ওইটার অ্যান্সার। এরপর আসেন থ্যাংক ইউ আমরা ভাইয়া। স্ট্রাকচারটা শিখবো এখন। স্ট্রাকচারটা লিখবো এবং শিখবো। দেখেন, আমি স্ট্রাকচারটা মনে রাখার একটা সর্বোত্তম পদ্ধতি এইটা, এই হিউম্যান বডির একটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি এখানে। অর্থাৎ এসটিএমএল স্ট্রাকচারটা একটা মানুষের শরীরের মতো কল্পনা করা যায়। যেমনি ভাবে পুরো মানুষটাকে আমি এসটিএমএল ওপেনিং এবং ক্লোজিং মনে করতেছি, এবং একটা মানুষের দুইটা পার্ট থাকে, একটা থাকে হেড পার্ট আর একটা থাকে বডি পার্ট। ঠিক আছে, তো এসটিএমএল ট্যাগের ভিতরে দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। তো এই জিনিসটা যদি আমি লিখি তাহলে যেভাবে আমাকে লিখতে হবে, আমি গেলাম এখানে, আমি অনেকে হয়তো কো হোস্ট করে দিছি, তারা যদি কারো আসে হ্যাঁ হ্যাঁ আমি তাকে, হ্যাঁ দিচ্ছি, অ্যাকসেপ্ট করছি। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমি লিখবো যে প্রথমে HTML ট্যাগটা লিখবো, তারপর এটাকে ক্লোজ করে দেব, ক্লোজ করে দিয়ে আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এই জায়গাতে যখন স্পেসটা তৈরি হবে, এইটার ভিতরে আমার দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। দেখেন, আমি আপনাকে যেটা বলতেছি, যেটা সবাইকে বলার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে HTML শুরু এবং শেষ, এটা হচ্ছে পুরো মানুষের শরীর। আর এই শরীরের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। আপনি ঠিক এইভাবে মনে রাখেন জিনিসটা, যে একটা মানুষের দুইটা অংশ, HTML হচ্ছে পুরোটা মানুষ, আর এর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে হেড অংশ একটা বডি অংশ। এখন এইখানে অধিকাংশরা যে ভুলটা করে, অনেক সময় কি করে হেডের ভিতরে গিয়ে বডি লেখে। ঠিক আছে, ইটস নট রাইট। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে ভুল। তো এটা যখন আপনি এরকম করবেন, কাজটা করবেন, তখন এই জিনিসটা মনে মনে ভাববেন যে আপনার মাথার ভিতরে কখনো আপনার বডিকে আপনি কল্পনা করতে পারেন না, বডিটা হচ্ছে আলাদাই একটা পার্ট। আবার অনেকে কি করে বডির ভিতরে গিয়ে হেড লেখে, এটাও ভুল। তো এই জন্য এটাও আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার বডির ভিতরে মাথা থাকে, এটা হইতেই পারে না। তো এই জন্য এই জিনিসটা যদি আপনার মনে থাকে তাহলে এই ভুলটা আর হবে না। এটা খুবই ছোট ভুল, কিন্তু আর কি আর কি খুব বড় ভুল, কিন্তু ভুলটা ছোটই দেখা যায়। এই জিনিসটা আমরা না করি, এই জন্য আমি বুঝাই দিলাম যে আমাদের HTML এর ভিতরে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে হেড পার্ট, একটা হচ্ছে বডি পার্ট। এখন আসেন হেডের ভিতরে আমরা আজকে একটা ট্যাগের কাজ শিখবো, সেটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগের কাজ হচ্ছে কি, আমরা যখন কোনো ওয়েবসাইট ভিজিট করি, যেমনি ভাবে যদি আমি ফেসবুককে ধরি, এই যে আমি যদি ফেসবুকে যাই তাহলে আমরা দেখবো কি, এই যে দেখেন এই অংশটায় আমাদের ফেসবুক চলে আসছে, এখানে লেখা আছে ফেসবুক এখানে। তো
তো আমরা অর্থাৎ এই ফেসবুক লেখাটা এখানে কি আছে, এই ওয়েবসাইটের নামই ফেসবুক, এর জন্য এখানে নামটা শো করতেছে। ঠিক তেমনি ভাবে অর্থাৎ টাইটেলটাকে আমাদের সেই জিনিসটাই থাকে, অর্থাৎ আমি আমার ওয়েবসাইটের যে নামটা আমরা দিয়ে থাকি এটি আমরা টাইটেলটাকে লিখে থাকি। যেরকম ভাবে আমি এখানে লিখলাম টাইটেল, আমি টাইটেলের ভিতরে দেখলাম যে ক্লাস 1, অর্থাৎ এটাই আমার ওয়েবসাইট ক্লাস 1। আমি এটাকে সেভ করলাম। এরপরে এই কোডটাকে আমি মিনিমাইজ করে আমি যেখানে আমার এই যে ফাইলটাকে রেখেছি এটাকে ডবল ক্লিক করে ওপেন করব, তাহলে একটু দ্রুত ওপেন হবে। অনেকে সফটওয়্যার থেকে ওপেন করেন, এটা আসলে রাইট ওয়ে না। আপনি চাবেন যে ডাইরেক্ট ফাইল থেকে ওপেন করতে। দেখেন আমার এই যে ক্লাস 1টা ফেসবুকের মতো করে, ফেসবুকে যেরকম লেখাটা আসে ঠিক সেই রকম ভাবে এখানে ক্লাস 1 লেখাটা চলে আসে। টাইটেল ট্যাগের কাজটা কি, এটা মনে রাখবেন যে টাইটেল ট্যাগের কাজ হলো কি, আমরা আমাদের ওয়েবসাইটের নাম প্রদর্শনের জন্য টাইটেল ট্যাগটা ব্যবহার করি। এরপরে দ্বিতীয় নম্বর, আমাদের ব্রাউজারের এই যে পুরো বডিটা, এটা হচ্ছে এই যে সাদা হোয়াইট অংশটা, এটাই পুরোটাই হচ্ছে বডি পার্ট। অর্থাৎ আপনি যে HTML এখানে যে বডি একটা ট্যাগ নিয়েছেন, এখানের মধ্যে যা লিখবেন এই সবগুলো এই বডি পার্টে শো করবে, এইটার ভিতরে শো করবে। তো আপনার সমস্ত ট্যাগের স্যার এই হেডের কাজ কি একটা ওই টাইটেলটাই শুধু? না, হেডের ভিতরে আরো 4-5টা ট্যাগের ব্যবহার আছে। তো ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। যেরকম CSS এর সময় একটা শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট এর সময় একটা শিখতে হবে। টোটালি 5টা ট্যাগই ব্যবহার হয় ওখানে, আমরা দেখবো ওটা। কিন্তু এখন ওগুলো শেখা যাবে না, শিখলে বুঝবেন। জি জি। এরপরে আসেন বডি পার্টে। বডি, জি আপনারা সবাই মিউট করে রাখেন। আপনাদের যে আশেপাশে যারা কথা বলতেছে এরকম যারা আছেন মিউট করে রাখেন। দেখেন বডি পার্টের ভিতরে আমরা প্রথমে যে ট্যাগ গুলোর সাথে পরিচিত হবে সেগুলো হচ্ছে হেডিং ট্যাগ। আমরা যদি আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের হেডিং রিলেটেড কোনো লেখা প্রদর্শন করতে চাই, যেটা কোনো প্যারা বা কোনো একটা মেসেজের জন্য হেডিং হিসাবে শো হবে, এরকম কিছু করতে চাইলে আমরা হেডিং ট্যাগ গুলো ইউজ করি। হেডিং ট্যাগ হচ্ছে 6টা ট্যাগ। কি কি? H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই ট্যাগ গুলোকে হেডিং ট্যাগ বলে। তো এইখানে হেডিং ট্যাগ গুলো আমরা লিখবো। হেডিং ট্যাগ লেখার জন্য আমি যখন ট্যাগ বলবো অবশ্যই আমরা কি করব, লেস দ্যান সাইন শুরু করব, তারপরে H1 লিখবো, এর ভিতরে আমি আমার ক্লোজিং ট্যাগটা ক্লোজ করে দেব। তো আমি এর ভিতরে যে কোনো একটা লেখা লিখলাম, যেরকম লিখলাম ঠিক আছে, আমি এই লেখাটা লিখলাম লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট। এখন যদি এটাকে আমি শো করতে চাই, শো করার পূর্বে আমাকে অবশ্যই যেটা করতে হবে, ফাইল থেকে গিয়ে সেভ করে দিতে হবে, অথবা কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করতে হবে। তারপর যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে দেখেন আমার যে বডি পার্ট আছে, বডি পার্টের ভিতরে লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এই লেখাটা শো হচ্ছে। তো এটা হচ্ছে হেডিং ট্যাগের প্রথম ট্যাগটা। এরপর দ্বিতীয় যে ট্যাগ গুলো আছে H2 ট্যাগ, আমি এই হেডিং ট্যাগটা দেখিয়ে তারপর কয়েকজনকে প্র্যাকটিস করাবো। আচ্ছা, আমি এর ভিতরে আমি এই লেখাটা নিলাম, কপি করব, ঠিক আছে। একইভাবে পদ্ধতি একই, এরপরে H3 হবে, এরপরে H4 হবে, সবগুলোই আমি দেখাই দিচ্ছি একসাথে। তারপরে H6 হবে, H5 হবে, সরি H5, এরপরে হচ্ছে H6 হবে। ঠিক আছে, এই 6টা ট্যাগ হচ্ছে কি হেডিং ট্যাগ, 6টা ট্যাগ হেডিং ট্যাগ। অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের হেডিং রিলেটেড লেখা আমরা যদি শো করতে চাই, তাহলে এই হেডিং ট্যাগ গুলো আমরা ইউজ করি।
আপনি দেখে বুঝতে পারছেন যে এখানে যে H1 লেখাটা সবচেয়ে বড় হচ্ছে, আর ধারাবাহিকভাবে বাকি লেখাগুলোর সাইজটি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। আপনি আপনি যদি একটু লেখাটা বড় দেখাইতে হয় তাহলে H1 নেবেন, আর যদি খুব ছোট দেখাইতে হয় তাহলে H6 নেবেন, H4 নেবেন, H5 নেবেন, এভাবে যে জিনিসটা আপনার প্রয়োজন হবে সেটা নেবেন। আচ্ছা, আমি সর্বপ্রথম কাকে দেখতে চাই, আমি আসলে আপনাদের সবার সাথে অনেক করছিলাম, কিন্তু সবার ব্যাপারে তো আমার জানা নেই। আপনি নিজে থেকে বলেন আসলে কে সবচেয়ে বেশি কাঁচা। স্যার আসসালামু আলাইকুম, আমি ইরাজ। আমি সব থেকে বেশি কাঁচা। আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে মেক দিচ্ছি, আপনি আপনার ল্যাপটপের স্ক্রিনটা আমাকে শেয়ার করে দেন। আপনার যে নিচের শেয়ার বাটনটা আছে ওইটা ক্লিক করেন। শেয়ার করছেন? স্যার এনি ডেস্ক? না, এনিডেক্স না, আপনি এই ভিতরেই জুমের ভিতরেই নিচে আপনার শেয়ার নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন। পাইছেন আপনি সেটা? স্যার আমি ক্লাসটা মোবাইল থেকে করতেছি, আমার পিসিতে জুম অ্যাপটা ইনস্টল করতে পারিনি তো, তাই মোবাইল থেকে করতেছি ক্লাসটা। ও আচ্ছা আচ্ছা, আমার আসলে এমন একজন দরকার যার ল্যাপটপ আছে সাথে। আচ্ছা, স্যার আমার আর কার ল্যাপটপ ল্যাপ? আছে কিন্তু হচ্ছে কানেক্ট করা নাই। আচ্ছা, আমি আপনার ল্যাপটপে দেখে দেখে আপনাকে প্র্যাকটিস করাবো, এর জন্য দরকার। তাহলে স্যার আমার তো ল্যাপটপ আছে। আপনি কে, আপনার নাম কি? আমি অন করেছি একটু আগে। আপনি দেখাইতে চান মিস্টার মিমি দেখাইতে চান? জি স্যার। আচ্ছা, মিমিকে দিচ্ছি, তাহলে আমি মিমিকে কো-হোস্ট দিচ্ছি। আপনি কি করেন, শেয়ার করেন আপনার স্ক্রিনটা। আচ্ছা, গুড। মিমি আক্তার এটা দেখতেছি। আচ্ছা, আমি যে ফোল্ডার তৈরি করতে বলছি সেই ফোল্ডার কি তৈরি করেছেন? স্যার ফোল্ডার তৈরি করাটা পারতেছি না, আর একটু দেখাই দিবেন? ফোল্ডার বলছেন, মিমি সাহেব আপনাকে দেখাবে, আপনি একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে ফোল্ডার, সে নিউ থেকে গিয়ে ফোল্ডার তৈরি করলো, এটা রিনেম করে ওয়েব ডিজাইন লিখে দেন, রিনেম করে ওয়েব ডিজাইন লিখে দেন। বাই, সরি, এটা না মিমি সাহেব, এটা নয়। আপনি এটা ফোল্ডার তৈরি করতেছেন, ইট ইজ নট ফাইল। আপনি এটার নাম ওয়েব ডিজাইন লিখে দেন। আপনি এটা রিনেম করে ওয়েব ডিজাইন লিখে দেন, ফাইলটার নাম, ফোল্ডারটার নাম। হ্যাঁ, দেখেন সবাই এই জিনিসটা খেয়াল করেন, কারণ সে খুব আস্তে আস্তে করতেছে, আপনারা এখন ধরলে একদম মাথায় ঢুকে যাবে। এখন এই ওয়েব ডিজাইন ফোল্ডারের ভিতরে যান। হ্যাঁ, যান, এর ভিতরে একটা ফাইল তৈরি, আচ্ছা এর ভিতরে আরো একটা ফোল্ডার তৈরি করেন ক্লাস 1 নামে। আপনি এইভাবেই সাজাবেন দৈনিক দিনের ক্লাসগুলো। আর একটা ফোল্ডার তৈরি করেন ক্লাস 1 নামে, ক্লাস 1 নামে একটা ফোল্ডার তৈরি করেন, -1। ওকে, গুড। এখন এইটার ভিতরে আপনি ফাইল তৈরি করবেন, HTML ফাইল। সাথে সাথে এই জিনিসগুলো শিখে নেবেন। এই ফাইলটা তৈরি করবেন কিভাবে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেবেন, একটা টেক্সট ডকুমেন্ট একটা নেবেন। নিচে যান, নিচে, হ্যাঁ, ইয়েস। হ্যাঁ, এখন লেখেন index.html। একটু আগে একটা ভাই একটা প্রশ্ন করছিল, এই প্রবলেমটা এখনই দেখা যাবে, আমি এটা সলভ করবো এখন। দেখেন এখানে ফাইলটা কিন্তু ক্রিয়েট হয় না, আমি বলছি কি ফাইলটা প্রপারলি ক্রিয়েট হইলে কি হইতো, একটা আপনাদের ওয়েবসাইটের আইকন ধারণ করতো, কিন্তু সেটা হয়নি।
তো এই জন্য আপনার যে সমস্যাটা আমি বলছিলাম ভিউতে যাবেন, ওই যে উপরে ভিউ লেখা আছে না, ভিউতে যান। ভিউ ভিউ, ইয়েস। সর্বডানে ফাইল নেম এক্সটেনশন আছে না, এটা টিক দিয়ে দেন। হ্যাঁ ওইটা, ইয়েস। এখন দেখেন আপনার এক্সটেনশনের বাইরে আরো একটা এক্সটেনশন আছে .txt, ওই .txt টা কেটে দেন, রিনেম করে ওটা কেটে দেন। শব্দ হয়ে গেল, শব্দ হয়ে গেল। .txt টা কেটে দেন, রিনেম করে .txt টা কেটে দেন। মিস বেবি শুনতে পাচ্ছেন আপনি আমাকে? শুনতে পাচ্ছি। হ্যাঁ করেন, রিনেম, শেষের যে .txt অংশটা আছে এটা কেটে দেন। দেখেন এইরকম সমস্যা। জি কে বলছিলেন? আনোয়ার হোসেন মঞ্জু বলছিলাম স্যার। আনোয়ার ভাই আসলে কি হয়েছে, আমি ওই যে সেকেন্ড ব্যাচের যে সেকেন্ড গ্রুপে যারা ছিল না, আচ্ছা বিকালের ব্যাচ যারা ছিল, এদেরকে আমি টোটালি ক্লাস করাইতেই পারিনি। আপনাদেরকে তো করাইতে পারছি, মোটামুটি 2-3 ঘন্টা আপনাদের ক্লাস দেখাইতে পারছি, কিন্তু ব্যাচ 1 এর আমি একদম, আচ্ছা মিউট করে দিচ্ছি আমি সবাইকে। আমি যেটা বলতে চাচ্ছি, অর্থাৎ ব্যাচ সেকেন্ড ব্যাচের অর্থাৎ বিকেলের ব্যাচের আমি তাদের কোনো ক্লাস করাইতেই পারিনি। এর জন্য তাদেরকে নিয়ে এখন আবার একটু বসছি, বুঝছেন আনোয়ার ভাই? আপনি একটা কাজ করতে পারেন, আপনি এনাদের সাথে শেয়ারে থাকতে পারেন, আপনি একটু কাজটা দেখে আর একটু রিঅ্যাকশন হলো, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন, এবার index.html ফাইলটাকে ব্র্যাকেটসে ওপেন করেন। ব্র্যাকেটস কি ইনস্টল করছিলেন মিস বেবি? ব্র্যাকেটস ওপেন করার জন্য ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ, index.html ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করেন। জি স্যার করেছি। হ্যাঁ ইনস্টল করেছেন ব্র্যাকেটস? হ্যাঁ, এই ফাইলটার উপরে index.ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করেন। স্যার আমি কিছু দেখতেছি না। কে হুইজ? ওপেন উইথ ব্র্যাকেটস দেন। ওপেন উইথ ব্র্যাকেটস এ চাপ। আনোয়ার ভাই আপনি কিছু দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ওপেন উইথ ব্র্যাকেট। সো স্যাড, হোয়াই? কেন হবে এটা? আর সবাই তো দেখতে পাচ্ছে, দেখেন আপনি আপনার স্ক্রিনের ব্যাপারে কোনো সমস্যা হয়েছে কিনা দেখেন এটা। আচ্ছা index.html টা ওপেন করেন, একটু সেটিং গুলো দেখেন, সবাই দেখতে পাচ্ছে। আচ্ছা ওপেন হয়ে যাবে, একটু প্রথমবার তো, প্রথমবার ওপেন হইতে একটু সময় লাগে, এরপরে ঠিক মতো দ্রুতই ওপেন হবে। প্রায় কত ল্যাপটপ? Core i3 Core i5। আচ্ছা ঠিক আছে, গুড। এখন আমি যে স্ট্রাকচারটা আপনাকে শিখাইছি, স্ট্রাকচারটা লেখেন। প্রথমে কি করবেন? HTML ট্যাগ লিখবেন। হ্যাঁ এটাকে একটু বড় করে দেন, ম্যাক্সিমাইজ করে দেন। আরেকটা কাজ করেন, কন্ট্রোল ধরে প্লাসে কয়েকবার চাপ দেন, জুম করে দেন। কন্ট্রোল ধরে প্লাসে কয়েকটা চাপ দেন। আচ্ছা ওকে গুড, ঠিক আছে। এখন এন্টার দিয়ে HTML ট্যাগের 2 ট্যাগের মাঝখানে স্পেস করুন, আরেকটা এন্টার দেন, আরেকটা এন্টার দেন। ওকে গুড। এটার ভিতরে একটা হেড ট্যাগ নেন। আমি বলছি কি HTML এর ভিতরে 2টা পার্ট থাকবে, এটা নিজে নিজেই করেন। প্রথমে হেড পার্ট নেন, শুভ ভাই ফাইল শেয়ার করছেন না আপনি কি? হ্যাঁ ওকে, হেডের ভিতরে টাইটেলটা একটা লিখে ফেলেন, আরেকটা এন্টার দেন। এন্টার দেন, একটু দ্রুতই কাজ করেন, দেখি আরো 2-1জনকে নিতে পারলে তারাও কিছু শিখতে পারলো। হ্যাঁ এখন ওইটার মাঝখানে টাইটেল ট্যাগ দেন। হ্যাঁ ওইটার মাঝখানে দুই হেড ট্যাগের মাঝখানে টাইটেল ট্যাগ নেবেন। উপরে যাবেন, ওই যে মাঝখানে স্পেস তৈরি করছেন না, ওই মাঝখানে রাখবেন।
কার্সরটা, হ্যাঁ, টাইটেল, TITLE। নিচে টাইটেল, ওকে, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, এখন এইখানে আপনার নাম লিখে দেন, আপনার নাম .com লিখে দেন। এবার যা দাদা তোরা হিন্দে যা, খুব দুষ্টামি করতেছে। এটা কি ট্যাগ দিয়ে লিখতে হবে? আপনি যে কোনো কিছু লিখে দেন যেটা আপনার ওয়েবসাইটের নাম হতে পারে। আমি হ্যাঁ, ওকে, mimi.com লিখে দেন। ওকে, ঠিক আছে। এরপর বডি অংশটা কোথায় হবে? মিস বেবি, বডি অংশটা কোথায় হবে? হেডের পরে করেন, লেখেন লেখেন লিখে ফেলেন। টাইটেল ট্যাগটাকে আপনি ইন্টার দিয়েন না। দেখেন আপনি কিন্তু ওই একই ভুল করতেছেন, অর্থাৎ হেডের ভিতরে বডিকে কল্পনা করতেছেন। হেড ট্যাগের বাইরে চলে যেতে হবে। ইয়েস, এখন ইন্টার দেন। হয়েছে, এখন বডি ট্যাগটা নেন। এই আচ্ছা, এর ভিতরে আপনি এখন একা একা হেডিং ট্যাগ গুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে? আমি আরেকজনের সাথে কানেক্ট হব, আশা করি আপনি হেডিং ট্যাগ গুলো এখন পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার। লেখেন H1 একটা লেখেন, বাকিগুলো আপনি পারবেন। লেখেন H1। এরপরে কে কানেক্ট হতে চান? স্যার আমি। ভাইয়ের নাম? ইরাজ। ইরাজ না? আপনি কি আনছেন ল্যাপটপে কানেক্ট করছেন? হ্যাঁ, ইনস্টল করছি। আচ্ছা, ওকে, গুড। আমি আপনাকে কো-হোস্ট দিয়ে দিছি। স্যার হ্যাঁ, এখানে তো উনি এখানে তো টাইটেলের মধ্যে বডি চলে আসলো না। না, টাইটেলের মধ্যে বডি আসে নাই। টাইটেলটা একটা উনি নিচে নামাইছে, ওটা নিচে নামানো উচিত ছিল না। ঠিক আছে, ওনার এখন কোড, এখন পর্যন্ত কোড ঠিক আছে। এখন এই জনের ভিতরে যে কোনো কিছু লেখেন। ইরাজ ভাই একটু ওয়েট করেন, ওনার হেড একটা হেডিং ট্যাগের আউটপুট দেখিয়ে তারপর আপনাকে দেব। ওকে, সেভ দিয়ে নেন। ওকে, সেভ দিয়ে এখন আমাকে আউটপুটটা দেখান। আউটপুটটা দেখার জন্য আমি কি বলছি, যেখানে আপনি ফাইলটা তৈরি করছেন, হ্যাঁ, এটাকে সেভ করেন প্রথমে। ইয়েস, আর শর্টকাট হলো Ctrl+S। এই জিনিসগুলো শিখে রাখবেন। Ctrl+S এ সেভ, Ctrl+C তে কপি, Ctrl+V তে পেস্ট, Ctrl+X এ কাট। এই জিনিসগুলো মনে রাখবেন সবাই। মিনিমাইজ করেন এটাকে, কোডটাকে মিনিমাইজ করেন, ব্র্যাকেটস কোডটাকে মিনিমাইজ করেন, ব্র্যাকেট সফটওয়্যারটাকে। এখন যে আপনার যে, হ্যাঁ, এই ফাইলটাকে ডবল ক্লিক করে ওপেন করুন। ব্র্যাকেটসে না, যে কোনো একটা ব্রাউজারে, ব্র্যাকেটসে না, যে কোনো একটা ব্রাউজারে অলওয়েজ করে ওকে দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি একই ভাবে নিচে এগুলো তৈরি করেন, S2 S3 S4 S5। হ্যাঁ, মিস্টার ইরাজ সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করেন। মিস্টার ইরাজ সাহেব, আপনি স্ক্রিন শেয়ার করুন। ইয়েস, গুড। আচ্ছা, আপনি তো অনেকটা আগেই রাখছেন আমার জন্য, গুড। আচ্ছা, বডির ভিতরে যান। বডির ভিতরে গিয়ে এখন হেডিং ট্যাগের প্র্যাকটিস করুন। H1 ট্যাগ নেন। কি করতে হবে? H1? হ্যাঁ, ওটা দেখেন, দুই বডি ট্যাগের মাঝখানে স্পেস রেখে তারপরে এই জিনিসটা লিখবেন। আরেকটা ইন্টার দিয়ে নেন, আরেকটা ইন্টার দিয়ে নেন। হ্যাঁ, আর ট্যাগ যখন বলবো অবশ্যই লেস দেন সিম্বল দিয়ে কাজটা একটা লেখা শুরু করবেন। উপরে যান, এখন হেডশট একটা লেখেন। উপরে যে স্পেসটা তৈরি হয়েছে ওইখানে আপনি লিখবেন, এখানে কোনো ট্যাগের পিছে লিখবেন না। হ্যাঁ, কি লিখবো এখানে? H1 ট্যাগ লিখবেন। আপনি H1 লিখছেন, ওটা ট্যাগ লেখেননি। সরি ভাইয়া, আপনি বিষয়টা বুঝতেছেন না।
আমি যখন H1 ট্যাগ বলবো তখন আপনি লেস দ্যান সিম্বল দিয়ে H1 লিখবেন, তারপর গ্রেটার দ্যান সিম্বল দিয়ে ক্লোজ করে দেবেন। হ্যাঁ, আরো ব্যাকে যান, H1 টা কেটে দেন। এখন লেস দ্যান সিম্বল দিয়ে H1 লেখেন। ইয়েস, ক্লোজ করেন। এটার ভিতরে যে কোনো লেখা লেখেন, যে কোনো একটা লেখা লেখেন, আপনার ইউনিভার্সিটির নাম লেখেন। আচ্ছা, এলএনডিপি, গুড, এলএনডিপি। আচ্ছা, এতটুকুই লিখতে চান না আরো কিছু লিখবেন? তাড়াতাড়ি লেখা ভালো। আর কিছু লিখতেছেন নাকি ওখানে স্টপ হয়ে আছে? স্টপ করছি। আচ্ছা, তো সেভ দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন। সেভ দিয়েছেন? এখন আপনার যে ফাইল ফোল্ডারটা আছে না, যেখানে আপনি এই ফাইলটা তৈরি করছিলেন, সেখানে যান। হ্যাঁ, এটাকে এখন ডবল ক্লিক করে ওপেন করেন, যে কোনো একটা ব্রাউজারে ওপেন করেন। ওটা কি ব্রাউজার সেটা? জি জি। ঠিক আছে, আপনি একই ভাবে H2 H3 H4 H5 H6 এই জিনিসটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? এরপরে কি আসতে চান? জি ভাই, আমি আসতে চাই হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ জি ভাই, দিয়েছি আপনাকে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জি ভাই, কিভাবে স্ক্রিনটা শেয়ার করবো আবার একটু বললে ভালো হয়। আপনি নিচে দেখবেন একটা শেয়ার নামে একটা লেখা আছে, ওইখানে গিয়ে আপনি ইয়েস, পাইছেন? শেয়ার। জি ভাই, পাইছেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আপনাকে। আপনি ফোল্ডার তৈরি করছেন? হ্যাঁ, ফোল্ডার করছি ভাই, করছি, সবকিছু কমপ্লিট। একটু দেখলে ভালো হয় আর কি। আউটপুটে দেখেন। জি, আউটপুটটা একটু দেখাচ্ছি ভাই। আপনার কিছুটা বেসিক ধারণা আছে, বুঝছেন? জি হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তো এটা ডবল ক্লিক করে ওপেন করেন। হ্যাঁ, Yes. জি ভাই, এই তো। আচ্ছা, গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসেন, আর কি আসবেন? আপনি পাশাপাশি H6 পর্যন্ত বাকিগুলো প্র্যাকটিস করেন। স্যার আমি আসি। নাম কি আপনার? মোহাম্মদ আলামিন। আলামিন, হ্যাঁ। আচ্ছা, আলামিন হয়েছে। দিয়েছে আপনাকে, স্ক্রিন শেয়ার করেন। একজন স্যার ছিল, জি জি, কামাল স্যার- স্যার ছিল। হ্যাঁ, উনি কামাল স্যার। এখন আসলো না কেন তো বুঝলাম না। আচ্ছা, স্যার আসেনি না? শেয়ার আচ্ছা, শেয়ার করবো, ওই যে নিচে যেগুলা শেয়ার কম্পিউটার সাউন্ড আর ওগুলা কি টিক দেব? শুধুমাত্র শেয়ার লেখা আছে, শেয়ার স্ক্রিন লেখা আছে, ওইটাই ক্লিক করবেন। বুঝতে পারছেন? দেখি যেন আসছে, দিতেছি স্যার। পেয়েছেন? স্যার হচ্ছে না তো স্যার। আচ্ছা, ভাই, হায়দার ভাই, আপনি একটু এটা। আপনার শেয়ারটা ক্লোজ করে দেন, স্টপ করে দেন। ও ওকে ভাই। স্যার দেবো এখন? এখন ভাই করেন, আপনি শেয়ার করেন, শেয়ার বাটনে ক্লিক করেন। কোনো ওয়ার্নিং তো আসতেছে না। জি ভাই, আসতেছে। আমারটা অফ হইছে ভাই। এখানে হ্যাঁ, okay, জুমের একটা ওয়ার্নিং আসছে যে স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেলড টু স্টার্ট, প্লিজ ট্রাই अगेन, লেটার এরর কোড আসে। যান। তাহলে এটা আপনার সেটিং এ এখন কোথায় সমস্যা আছে? আমি আপনাকে কো হোস্ট করে দিয়েছি, তারপর মাল্টিপল স্ক্রিনও করে দিয়েছি। আপনার তো আমার এখান থেকে সেটিং এ কোনো সমস্যা নেই, বুঝছেন? আপনি একটু দেখেন, চেক করে দেখেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে আর কি আছেন? ইদ্রিস ভাই, আপনি আসতে চান নাকি আপনি এই বিষয়গুলো জানেন? আমি কি কন্টিনিউ করব এরপরে, নাকি আর কেউ কাজ করাইতে হবে আর কাউকে? কন্টিনিউ করতে পারেন। Yes, good. আমি কন্টিনিউ করি। আচ্ছা, এরপরে যেটা আমরা শিখবো
প্যারাগ্রাফ এক। স্যার আমি একটু আবার প্রথম থেকে দেখতে চাচ্ছিলাম। কি মিস মিমি? না জি সরি, না। খুরশিদা। ক্যান নট ভেরি জুম কিন্তু হচ্ছে না। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। আমরা যে ওই যে লেস দেনটা ব্যবহার করি, হ্যাঁ, তো এটাতে ব্র্যাকেটসে কি মানে যদি আমি যেমন H1 দেব, ঠিক আছে, কিন্তু এখন আমি এইচ ক্লিক করলে তো এই যে যেগুলা আসে এন্টার দিলে কোডগুলো আসবে লেস দেন বুঝিনি ছাড়া। আপনার লেস দেন ছাড়া না আমরা আসবে না। প্রথমে লেস দেন নাকি আসে? তো স্যার আচ্ছা, আমি আপনি ওই যে আমি স্যার শুধুমাত্র H1 লিখেও আনা যাবে, তবে এটা আমি আরেকটা ক্লাস পরে শেখাবো, ঠিক আছে? শুধু H1 লিখবেন, একটা কমান্ড করবেন, সব চলে আসবে, ঠিক স্যার আছে? আমি বলতেছি সেটা একটু শুনুন। স্যার আমি মোবাইল দিয়ে ওই যে ভিজুয়াল স্টুডিও কোড হ্যাঁ, ওইটা দিয়ে প্র্যাকটিস করছিলাম দুদিন। তো ওইটাতে শুধু H1 লিখলে আসতো, H1 শুধু H লিখলে চলে লিখলে। আসবে। জি, তো এস লিখে এন্টার দিলে ওই H1 H2 মানে সিরিয়াল আসতো, তারপর প্রথমে যেটা থাকতো এন্টার দিলে হয়তো, মানে ওই লেখা দেওয়া লাগতো না। হ্যাঁ, এখানেও এটা করা যাবে, তবে আমি তো এখন বিগিনারদেরকে শেখাচ্ছি। ওরা করতে শুরু করে। ও জি স্যার, তাহলে এটা ওর জন্য আমি চাচ্ছি যে সবাই একটু জি টাইপ করুন, যদি ওগুলো মিট করা নাই, খোলা আছে। স্যার আবার কি একটু প্রথম থেকে দেখানো যায়? হ্যালো। প্রথম থেকে দেখালে ভালো হয়। সবার কি ওই ইয়াতে সাইডে যে মানে দেখে দেখে সরাসরি সাইডে কাজ করতে পারতেছেন সবাই? হ্যাঁ হ্যাঁ পারতেছি। আমার তো মানে ফুল স্ক্রিনে মানে ক্লাসটা সাইডে কোনো জায়গা নেই, এটার জি, জন্য কি আপনি করতে হবে? ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক তো করবো? যে স্কিপ আপনি বাটন ডাবল আছে ক্লিক একটা, করে ওটা click করতে সাইটে নিয়ে যান। হ্যাঁ, ধন্যবাদ ভাই, হয়েছে। হবে। মডিউলটা কি কারোর কাছে আছে ওয়েবসাইট থেকে যেটা ডাউনলোড করতে হয়? এটা অফ করে দাও, তারপর আবার নতুন করে রেকর্ডিং করো। স্যার কি আছেন? আচ্ছা, সবাই একটু মাইক্রোফোনটা মিউটেশন করে রাখলে ভালো হয়, আউট সাউন্ড আসতেছে প্রচুর। আমি বললাম যে আমারটা দিয়ে দিতেছি, এটা বড় হয়েছে। এই কাগজ কিনা
স্যার কোনো কথা শোনা যাচ্ছে না, সাউন্ড নেই। ও শিট, আমি এতক্ষণ অনেক কথা বলছি, কিছু শোনেনি। কিছু শোনা যায়নি। কিছু শুনতে পাইনি। আচ্ছা করা আমি ছিল, আমরা কোনো কিছুই বুঝতে পারিনি। আচ্ছা আমি মোবাইল দিয়ে কি বলে ল্যাপটপ দিয়ে সবগুলো আনমিউট করে দিছি, মোবাইলেরটা আনমিউট হয়ে গেছে। আমি মোবাইল দিয়ে ভয়েস দিচ্ছি আর ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, এর জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে প্রথমে আমি যদি একটা ইমেজ ট্যাগ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে কোনো ধরনের যদি ইমেজ আমরা শো করাই দিতে চাই, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্যার প্রথমে আমার প্রজেক্ট ফোল্ডারের ভিতরে, জি স্যার প্যারাগ্রাফ ট্যাগটা একটু সবাই দেখেন। প্যারাগ্রাফটা একটা আবার দেখাতে হবে। হ্যাঁ সবাই, অনেকে বিগিনার যারা স্যার বুঝতেছেন না। আচ্ছা গুড। দেখেন প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে কি, প্যারাগ্রাফ ট্যাগটা হচ্ছে অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে কোনো ধরনের প্যারা আকারের কোনো লেখা প্রদর্শন করতে চান, তো পি ট্যাগের ভিতরে এই লেখাটা আপনি লিখুন। পি ওপেনিং, পি ক্লোজিং এর ভিতরে আপনি যে লেখাটা শো করতে চান সেটা লিখে দিবেন। তো আমি কি করলাম, ওই লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট এই লেখাটাকে অনেকবার এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি ধরে চেপে ধরতে, বুঝছেন? আর কিছু না, দুই ট্যাগের মাঝখানে কিন্তু আমার লেখাগুলো আছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, দেওয়ার পর যদি আমি এটাকে রিলোড দিই, তাহলে এই যে দেখা যাচ্ছে, এটা দেখেন এটা প্যারাগ্রাফ আকারে আছে, অর্থাৎ এখানে অনেকগুলো লেখা আছে প্যারাগ্রাফ আকারে আছে, কিন্তু এগুলো কেমন দেখাচ্ছে, এটা একটা হেডিং আকারে দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ প্রদর্শন করতে চাই, অর্থাৎ ওয়েবসাইটে আমরা যদি আমাদের পিকচার শো করাইতে চাই, বা যদি একটা ই কমার্স ওয়েবসাইট কল্পনা করেন, এখানে অনেক প্রোডাক্টের ইমেজ থাকে, তো এই ইমেজগুলো কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসি, এই জিনিসটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমত আমি আমার যেখানে আমার ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে আমাকে একটা ফোল্ডার নিতে হবে। ফোল্ডার আপনি না নিয়েও পারবেন, তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এখন থেকেই যেটা করা, সেটা হচ্ছে একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম। আমি একটা ইমেজ ফোল্ডার নিয়ে নিলাম। ইমেজ ফোল্ডারের ভিতরে আমাকে কি করতে হবে, একটা ইমেজ নিয়ে আসতে হবে। তো আমি গেলাম এখান থেকে, আমি যে কোনো একটা ইমেজ ধরেন আমি এটাকে নিলাম, এটাকে নিলাম, কপি করলাম, কপি করে আমার যে ফোল্ডারটা আছে, দেখেন আমি একটা ইমেজ শুধু নিয়ে আসছি, ইমেজটা এনে কি করছি, আমার এই ফোল্ডারের ভিতরে ইমেজটাকে রাখছি। তো এটাকে আমি একটু রিনেম করে নামটা ছোট করে দিচ্ছি, কেননা আমাকে এই নামটা আমার কোডের ভিতরে লিখতে হবে, তাই আমি এটা লিখে দিলাম যে এরকম আই লিখে দিলাম শুধুমাত্র। ওকে, তো আমি এখন এটাকে কিভাবে ধরাবো বা কি লিখে আমাদেরকে ইমেজটাকে এখানে শো করাতে হবে, সেটা হচ্ছে আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগটাই হচ্ছে মূলত ইমেজ ট্যাগ। আইএমজি ট্যাগের ভিতরে এখন এখানে এটা আসলে এটা অবশ্য আগে আমি ভেঙে দিছি যে দুই ধরনের ট্যাগ আছে। এটা হচ্ছে সেই সিঙ্গেল ট্যাগ, যেটার কোনো ক্লোজিং পার্ট থাকে না, এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ। এতক্ষণ আমরা যেগুলো শিখছি এটা কিন্তু দুইটা পার্ট ছিল, কিন্তু এই ইমেজ ট্যাগের একটাই পার্ট, অর্থাৎ এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। খোলা করে নিতে আবার হবে। এখানে আসলে এই যে উপস্থিতি লিখে যাও, এটা হোমওয়ার্ক করবে। নেম চেঞ্জ করে প্লিজ প্লিজ এদিকে একটু খেয়াল রাখি আমরা সবাই। দেখেন এইখানে হচ্ছে প্রথমে ইমেজ ট্যাগটা নিব, ইমেজ ট্যাগটা নেওয়ার পরে আমি একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পরে আমি লিখবো এসআরসি, অর্থাৎ সোর্স। সোর্সের মধ্যে আমি যেটা রাখবো সেটা হচ্ছে আমার ইমেজ ফোল্ডারটার ডাইরেক্টরিটা। তো প্রথমে আমি ইমেজ ফোল্ডারের নামটা লিখবো, তারপর একটা স্ল্যাশ দিয়ে আমি ইমেজটার নাম লিখবো। দেখেন আমার ব্র্যাকেটস হওয়ার কারণে আমাকে এটা সাজেস্ট করছে, আমি ইন্টার দিয়েই এটাকে নিয়ে নিচ্ছি, আমাকে লিখতে হয়নি। তো এই ছিল ইমেজ কিভাবে আমরা নিয়ে আসতে পারি। তো আমি যদি এখন এটাকে রিফ্রেশ করি, তো দেখেন আমার নিচে এই ইমেজটা চলে আসছে। এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমি যে ইমেজটা নিয়ে আসছি, এই ইমেজটা একটু বড় হয়ে গেছে বা একটু ছোট হয়ে গেছে, আমি এটাকে বড় বা ছোট করতে চাই। সেক্ষেত্রে এই ইমেজ ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আছে, পাশাপাশি এখন অ্যাট্রিবিউটও শিখে না। আসলে যখন আমরা কোনো ট্যাগের ভিতরে কোনো কিওয়ার্ড লেখার মাধ্যমে কোনো ভ্যালু অ্যাসাইন করি, সেটাকে অ্যাট্রিবিউট বলে। যেরকম এই সোর্স, এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট,
আর এটার ভিতরে যে লেখাগুলো আছে এটা হচ্ছে এটার ভ্যালু। তো এট্রিবিউট কি, যখন কোনো ট্যাগের ভিতরে আমরা কিছু লিখে কিছু করাইতে চাই সেটাই হচ্ছে এট্রিবিউট। এরপরে আসেন, এরপরে যে এট্রিবিউট আছে একটা আছে হাইট, HEIGST হাইট ইকুয়াল ডবল কোটেশন। হাইটের ভিতরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এটা আমি কতটুকু হাইটের মধ্যে রাখতে চাই, আমি দিলাম যে 200 পিক্সেল। ইকবাল হোসেন একটু দেরি করে আসলে আমি কি করবো। এরপরে আসেন ওয়েট, WIDTH, এটার ভিতরে আমি ওয়েট দিলাম যে 400 পিক্সেল। আচ্ছা, এখন যদি আমি এটাকে রিফ্রেশ দিই দেখবেন আমার ইমেজটা ছোট হয়ে গেছে। এখন এই যে এটা ছোট হয়ে গেছে, হাইটটা একটু ছোট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমরা ইমেজ ট্যাগটা শিখলাম, ইমেজ কিভাবে নিয়ে আসতে হয় এবং ইমেজ ট্যাগের ভিতরে আমরা কিভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি সেই অ্যাট্রিবিউটসের সাথেও আমরা পরিচিত হব। এরপর আসলে পাশাপাশি আমরা আরো কিছু ট্যাগের সাথে পরিচিত হই, সেটা হচ্ছে লিস্ট ট্যাগ। HTML এর ভিতরে আমাদেরকে অর্থাৎ ওয়েবসাইটের ভিতরে অনেক ক্ষেত্রেই বিভিন্ন কিছু লিস্ট তৈরি করতে হয়, ইউজারের লিস্ট তৈরি করতে হয়, প্রোডাক্টের লিস্ট তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের লিস্ট আমাদের ওয়েবসাইটে দেখাইতে হয়। তো এই লিস্ট আবার দুই ধরনের, একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট কেমন দেখেন, প্রথমে আমি আনঅর্ডার লিস্ট, এখানে যে লিস্ট তৈরি করতে যে সমস্ত ট্যাগগুলো ইউজ করা হচ্ছে ইউএল ট্যাগ, হচ্ছে এলআই ট্যাগ, হচ্ছে ওএল ট্যাগ। ইউএল বলতে বোঝায় আনঅর্ডার লিস্ট আর ওএল বলতে বোঝায় অর্ডার লিস্ট। তো আমি এই লিস্টটা যদি তৈরি করি, ধরেন আনঅর্ডার লিস্ট যদি আমি তৈরি করি, আমাকে ইউএল ট্যাগ নিতে হবে। ইউএল ট্যাগের ভিতরে আমাকে লিস্ট ট্যাগটা নিতে হবে, অর্থাৎ এলআই ট্যাগটা হচ্ছে লিস্ট ট্যাগ আর ইউএল ট্যাগটা হচ্ছে এটা যে আনঅর্ডার লিস্ট এটার একটা এটাই ওটাকে ডিফাইন করে যেটা আনঅর্ডার লিস্ট। তো এটার ভিতরে আমি লিস্ট ট্যাগ নিচ্ছি, এলআই ট্যাগটা নিচ্ছি, লিখে আমি লিখলাম যে HTML। দেখেন এখানে একটা জিনিস করছি, এটা হচ্ছে কি আমি ঠিক উপরের লাইনটা নিচে আরেকটা দেখতে চাই, এটা দেখার জন্য আমি কি করছি কন্ট্রোল ডি তে প্রেস করছি, অর্থাৎ ওই লাইনে কার্সর রাখা অবস্থায় আমি কন্ট্রোল ডি তে প্রেস করছি। ওই তাতে হয়েছে কি উপরেরটা আবার নিচে আরেকটা কপি হয়ে গেছে। আমি এটাকে শর্টকাট গুলো মনে রাখেন, কন্ট্রোল ডি, এরপরে লিখলাম যে স্যার কি করছেন আবার বলতেন? কন্ট্রোল ডি, অর্থাৎ আমি যদি উপরেরটাকে ঠিক নিচে আরেকটা নিতে চাই, আরেকটা লাইন নিতে চাই, তাহলে ওই লাইনে যে লাইনটাকে আমি কপি করতে চাই সেই লাইনে কার্সরটা রাখা অবস্থায় আমাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, ঠিক আছে? ট্যাগটা মাঝখানে যে গ্যাপটা থাকে ওটা কিভাবে আসছে? ডাবল ট্যাগটা কিভাবে আসছে? ডাবল ট্যাগ বুঝি নাই। এখানে এই যে লির পরে যে একটা গ্যাপ ছিল, তারপর আবার এলআই ছিল, মাঝে বুট স্ট্র্যাপটা লিখছেন, তো এই ডাবল ইয়াটা কিভাবে আসছে? আচ্ছা, এই দেখেন আমি এটা কি করলাম, এটা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। আচ্ছা, এটা কি জিজ্ঞেস করতেছেন আপনি? জি জি জি, এটাই জিজ্ঞেস করতেছি। ব্যাক স্পেস দিয়ে কেটে দিচ্ছি, তারপর আমি লিখতেছি, বুঝছেন? এখানে যে ডাবল আসছে আমি এটার কথা জিজ্ঞেস করছি, যে ডাবলিংটা কিভাবে হয়েছে? ডাবলিংটা ইউএল, আচ্ছা এলআই, জি জি, এইটাই তো আপনি কপি করতেছেন। দেখেন আমার এখানে কার্সরটা আছে না, আমার এই লাইনে কার্সরটা আছে, ঠিক এরকম একটা আমি কপি আরেকটা চাচ্ছি, এর জন্য আমি কন্ট্রোল ডি তে প্রেস করতেছি, অটোমেটিক নিচে আরেকটা কপি হয়ে যাচ্ছে, বুঝছেন? ওই নিচে লাইনে বলতেছি না, জাভাস্ক্রিপ্টের দুই পাশে যে ইয়াটা আছে, ট্যাগটা আছে, ডাবল ট্যাগ এলআই, এই দুটো, জি জি, আমি এখানে লিখতেছি সিঙ্গেল ট্যাগ আসতেছে, আইটা সিঙ্গেল আসতেছে। সেটা আচ্ছা, এলআই ট্যাগ লিখছেন কিভাবে? প্রথমে কি সিম্বল দিবেন? আচ্ছা, প্রথমে কি ইউএল ট্যাগ আপনি দিয়েছেন? জি, ইউএল ট্যাগও সিঙ্গেলই আসছে। আমি আসলে ফার্স্ট থেকে মানে বুঝতে পারতেছি না একদম এট ফার্স্ট থেকে। আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখাই আপনার স্ক্রিনে শেয়ার হবো, ঠিক আছে?
আচ্ছা একটু দেখেন। আচ্ছা, এরপরে আসতে পারে আমাদের ভাইয়া কয়েক উনি আর কি বুঝাইতে চাইছিলেন যে আর কি এলআই ট্যাগটা যখন আমরা শুরু করব, হ্যাঁ, তখন আর কি ওই যে শর্টকাটে কিভাবে আবার এটা শেষ করা যায় ওইটাই বুঝাইতে চাইছিলেন। না, এখানে তো শর্টকাটে দরকার হয় না, একটা না ট্যাগ দেখলে শর্টকাট অটোমেটিক না পরের ট্যাগটা চলে আসে, পরের ট্যাগটা অটোমেটিক চলে আসে, কিন্তু ওনার ওখানে আসতেছে না। একটা কারণ হইতে পারে উনি ফাইলটা তৈরির ক্ষেত্রে .html লেখে নাই, এরকম কিছু একটা সমস্যা হতে পারে। আমি এরকম ফার্স্টে যে আমি থেকে দেখি। আসলে বুঝতে পারি নাই কাজটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনাকে শেষে আবার প্রয়োজনে আমি প্রথমটা দেখাবো, কিন্তু আমি ক্লাসটা শেষ করে দেখাতে চাচ্ছি, ঠিক আছে? জি আচ্ছা, জি জি। যেহেতু সবাই ওয়েট করতেছে। স্যার কন্ট্রোল ডি ডি দিলে তো হচ্ছে না, ওই পেস্ট হচ্ছে না একটা। আচ্ছা, যে যার যার হচ্ছে না আপনি একটু নক করেন, 1 মিনিট করে আপনাদের উপর থেকে স্ক্রিনে দেওয়া। আচ্ছা দেখেন, এই যে এটা হচ্ছে কি আনঅর্ডার লিস্ট, অর্থাৎ লিস্টের সামনে যে কোনো একটা সিম্বল আসতেছে, তারপর ওই লেখাটা আসতেছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। সিম্বলটা চেঞ্জ করতে পারবো না? হ্যাঁ অবশ্যই। তো এইটার আবার একটা অ্যাট্রিবিউট আছে, মিসবা। সরি। আচ্ছা দেখেন, এখানে আমি যেটা করছি, আচ্ছা, তো অর্থাৎ আমি যেটা বলতে চাইছিলাম অ্যাট্রিবিউট, এখানে ইমেজে যেরকম অ্যাট্রিবিউট আছে ঠিক তেমনি ভাবে এটারও অ্যাট্রিবিউট আছে। তো অ্যাট্রিবিউটটা আমাকে ইউএল ট্যাগের ভিতরে ইউজ করতে হবে। এখানে লিখতে হবে টাইপ, পিই টাইপ ইকুয়াল ডবল কোটেশন, ধরেন আমি লিখতে চাচ্ছি যে সার্কেল, সার্কেল লিখলাম, সেভ দিলাম। এখন যদি এটাকে আমি রিলোড দিই, তাহলে আমার এই ডটটা সার্কেল আকারে হয়ে যাবে। তারপরে এরকম অনেকগুলো আছে, ঠিক আছে? আপনারা এটা W3 স্কুল ভিজিট করে দেখবেন যে কতগুলো আছে, ঠিক আছে? স্কয়ার স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে? এভাবে আপনি যে আইকনটা দেখতে চাচ্ছেন, আপনি ইউএল ট্যাগের ভিতরে টাইপ অ্যাট্রিবিউট লিখে তারপর এটার ভিতরে ভ্যালু হিসেবে যেই ভ্যালুটা অ্যাসাইন করে দিবেন সেটাই ওখানে শো হবে। এরপর আসলে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট লেখার জন্য এইটার মধ্যে পার্থক্য কি, শুধু এই ওএল ইউএল এর জায়গায় ওএলটা চলে আসবে, বাকি সব এক। দেখেন আমি কি করতেছি, প্রথমে একটা ওএল ট্যাগ নিচ্ছি, ওএল ট্যাগের ভিতরে আমি এই এলআই গুলো নিব। দেখেন আমি এটা যাই হোক আমি টাইপই করতেছি না, আমি ওটা কপি করে নিচ্ছি। দেখেন এটাকে, এই যে লেখাটাকে কপি করে নিচ্ছি, আপনি টাইপ করলে করেন, একটু দ্রুত দেখানোর জন্য পেস্ট করলাম। তো পার্থক্য শুধু কি, ইউএল ট্যাগে প্রথমে হবে আপনার ইউএল, অর্থাৎ আনঅর্ডার লিস্টে প্রথমে হবে ইউএল, আর অর্ডার লিস্টে প্রথমে হবে ওএল, অর্থাৎ ওএল এর ভিতরে এলআই ট্যাগ গুলো থাকবে, আর আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে ইউএল এর ভিতরে এলআই ট্যাগ গুলো থাকবে। বুঝছেন? এতটুকু পার্থক্য। এটা হচ্ছে অর্ডার লিস্ট আর এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ওকে, আমি এটাকে সেভ দিলাম। আবার একটা মোড়া দেব। এই যে দেখেন এগুলো আসতেছে কি 1 2 3 4 আকারে এইভাবে আসতেছে। মিস্টার তিতলি আপু, আপনি কি এইমাত্র কানেক্ট হচ্ছেন নাকি এর আগে ট্রাই করছিলেন পারেননি? মিসেস তিতলি আপু, হ্যালো হ্যালো মিসেস তিতলি, আমি আপনাকে আমি আসলে নেক নেম ধরে ডাকতেছি, আপনার যদি ভালো নেম মনে করতে পারি নাই, হয়ে গেল ভালো না। সাজিয়া, মিসেস সাজিয়া আপু, আপনি কি এইমাত্র কানেক্ট হইলেন? সাজিয়া আপু, সরি স্যার, আমার এখানে নেট প্রবলেম করছে। আমি এর আগেও কানেক্ট ছিলাম। আচ্ছা, তো আপনি ক্লাস কি এর আগে পাইছেন, স্ট্রাকচারটা পেয়েছেন? না, এটা এটা হয়নি আমার। এটা স্ট্রাকচারে পাননি HTML এর? এটা HTML পাইনি, এর উপরেরটা আচ্ছা, উপরেটা পেয়েছেন, যাই হোক ঠিক আছে। আমি বলছিলাম যে নেটে যদি সমস্যা করে এরপর থেকে আবার সিমের মধ্যেও নেট ভরে রাখবেন।
আমি আপনাদের জন্য করতে পারতেছি, আমি নেট ভরে রাখতেছি, আমার ওয়াইফাই আছে, তারপরে নেট ভরে রাখছি। আপনারা কেন পারবেন না শেখার জন্য? আচ্ছা, স্যার এরপরে আমার ওয়াইফাই প্রবলেম করছে। আপনি ওয়াইফাই রেকর্ড হচ্ছে। আচ্ছা আসেন, এটা ছিল অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এরপরে যে সমস্ত ট্যাগের কাজ আছে আমি একটু দেখে নিই আজকের ট্যাগের কাজের মধ্যে যেগুলো ছিল। আজকে ক্লাসে যেগুলো ছিল, ইমেজ ট্যাগ শিখছি, অ্যাট্রিবিউট শিখছি, লিস্ট শিখছি, লিঙ্কটা শিখে নিই। আমরা লিঙ্কটা শিখেই আমি প্রবলেম গুলো দেখবো সবার। লিঙ্ক ট্যাগটা বলতে কি বোঝায় দেখেন, আমি যে কোনো একটা ওয়েবসাইটে যাচ্ছি, স্যার আমি কাজটা দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা অবশ্যই দেখাবেন, তবে আমি এর আপনার আগে যারা একটু এক্সপার্ট তার আগে আমি দুর্বলদেরকে দেখতে চাবো, যারা একটু বিগিনার। ঠিক আছে, আমি আপনাকে দেখবো, অবশ্যই দেখবো। একটা প্রশ্ন ছিল স্যার, স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। স্যার এমনি ব্র্যাকেটটা একটু মানে আমার কাছে একটু ইয়া লাগে, কঠিন লাগছে। তো আমি যদি ওই ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করি সমস্যা আছে স্যার? কোনো সমস্যা নেই, আপনি স্যার আমি যেটা ভালো ভিজুয়াল লাগে স্টুডিও সেটা করবেন। কোডটা সহজে বুঝি আমি এটা। আচ্ছা অবশ্যই আপনি ওইটাই ইউজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখেন আচ্ছা। এখানে ব্যাপারটা কি, এগুলো হচ্ছে মেনু, এবং প্রত্যেক মেনুতে আমার আলাদা আলাদা পেজ রয়েছে। দেখেন এটা হচ্ছে হোম মেনুর আন্ডারে এই যে এই জিনিসটা দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি অন্য কিছু চলে আসছে, আবার যদি এখানে ক্লিক করি অন্য কিছু এখানে আসতেছে, বুঝছেন? এই জিনিসটা হচ্ছে কি লিঙ্ক, অর্থাৎ আমার এই যে পেজটা এটা অন্য জায়গায় আছে কিন্তু লিঙ্ক করে আমাকে এখানে ধরাই দেওয়া হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে যেতে চাই, সেক্ষেত্রে আমরা এই লিঙ্ক ট্যাগটা ইউজ করি। লিঙ্ক ট্যাগটা কিভাবে লেখে, সরি এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলে। অ্যাঙ্কর ট্যাগটা লেখার পদ্ধতি হচ্ছে এই ট্যাগ লিখবেন, তারপর ক্লোজ করে দেবেন। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা এট্রিবিউট থাকে, এটা হচ্ছে সবসময় আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এট্রিবিউটটা সবসময় ট্যাগের ওপেনিং অংশে হয়, অর্থাৎ ওপেনিং ট্যাগটার ভিতরে এট্রিবিউটটা হয়, এই জিনিসটা মনে রাখবেন। তারপর এইচটিএফ লিখলাম, এর ভিতরে আমি যেই ওয়েবসাইটটাকে লিংক করে দিতে চাচ্ছি সেটার নামটা লিখে দেবো, যেরকম আমি লিখে দিলাম http জি ভাই একটা প্রশ্ন ছিল ভাই, yes যে ইউএল ট্যাগটার কাজটা কি একটু আবার বললে ভালো হতো। আনঅর্ডার লিস্ট। ইউএল ট্যাগটা হচ্ছে কি, ইউএল ট্যাগটা অর্থাৎ লিস্ট, অর্থাৎ লিস্টটাকে সে আনঅর্ডারলি প্রকাশ করে। অর্থাৎ এই লিস্টটা দেখে আপনি এটা সহজে বুঝতে পারবেন না যে পাইথন কত নম্বরে আছে, এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ঠিক আছে, আর ওয়েল ট্যাগটা হচ্ছে অর্ডার লিস্ট, অর্থাৎ এখানে লিস্টটা 1 2 3 আকারে এইভাবে আসে। বুঝতে পারছি ব্যাপারটা এবার? ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। গুড। এরপরে আসেন আমি কি করলাম, প্রথমে এই ট্যাগটা নিব, এর ভিতরে একটা এট্রিবিউট থাকবে, এট্রিবিউটটা হচ্ছে হাইপারটেক্সট রেফারেন্স, হ্যাঁ এরকমই। তারপরে এটার ভিতরে আমি যেখানে এটা আমি কপি করব। যেখানে আমি অর্থাৎ যেখানে যে লিংকে আমি যেতে চাই সেটাকে এখানে লিখে নিই। ঠিক আছে, লিখে আমি এটাকে সেভ দিলাম। এগুলার কি ইয়ার পিডিএফ ফাইল নেই স্যার? পিডিএফ ফাইল, পিডিএফ ফাইল আপনি পিডিএফ ফাইল আপনার দরকার আসলে? পিডিএফ এর বদলে W3 স্কুলে ভালো হবে। আচ্ছা আমি W3 স্কুলটা আপনাকে দেখাই দেবো, ঠিক আছে? পিডিএফ এর বদলে দেখেন এটার ভিতরে আপনি কি লিখবেন, এখানে যে কোনো কিছু লিখে দিতে পারেন। আমি লিখে দিতাম যে ক্লিক হিয়ার, তারপর এটাকে সেভ দিলাম, তারপরে এটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর নিচে যাই, দেখেন ক্লিক হিয়ার লেখাটা আসছে, আমি এখানে ক্লিক করলাম। এখন দেখেন ডাইরেক্ট ইউটিউবে নিয়ে গেল আমার। ঠিক আছে, এটা হচ্ছে লিংকের কাজ, অর্থাৎ আমি এক ওয়েবসাইট থেকে আমি অন্য ওয়েবসাইটে নিয়ে যেতে চাচ্ছি, এখানে ক্লিক করে যেন চলে যায়। এখানে আরেকটা জিনিস শেখার আছে, দেখেন আমি যখন ক্লিক করতেছি আমার এই ট্যাবের ভিতরে এটা ওপেন হচ্ছে। তো আমি যদি এরকম চাই যে আমার এই ট্যাবে ওপেন হবে না, ওপেন হবে এরকম আরেকটা নতুন ট্যাব নেবে, ট্যাব নিয়ে ওইটাই ওপেন হবে। আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা ভিজিবল থাকবে। এটা হচ্ছে যারা এসইও করে এই জিনিসটা করে থাকে, যে কেননা যদি আমি ক্লিক করাইয়া
তাকে তার ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে তো আমার যে ইউজার সে কিন্তু আরেক ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে যাচ্ছে। এর কারণে কি হচ্ছে, আমার ইউজারটা আমি লস করতেছি। তো কি করে স্বাভাবিকভাবে মানুষ এখানে এসইও করার জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করে, সেটা হচ্ছে টার্গেট। টার্গেটের পরে আন্ডারস্কোর ব্লাঙ্ক, আমি এটাকে সেভ দিলাম। সেভ দিয়ে এখন যদি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার পর এখন যদি ক্লিক করি, দেখুন এখন কি ঘটনাটা ঘটছে। আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাব নিয়ে তারপর সেই ইউটিউবে চলে গেল। আবার দেখেন আমি ক্লিক করলাম, নতুন একটা ট্যাব নিয়ে এসে ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে ওই যে টার্গেট অ্যাট্রিবিউটের কাজ। আমরা লিংক ট্যাগের কাজ আশা করি সবাই বুঝতে পারছেন। তো এটা ছিল আজকে স্যার আপনাদের আবার একটু দেখানো যাবে? স্যার এই যে লাস্টের কোনটা? এটা, এই লাস্টের লিংকের এটা কি আবার একটু দেখানো যাবে? আচ্ছা, অবশ্যই দেখানো যাবে, কোনো সমস্যা নেই। দেখেন লিঙ্ক ট্যাগটা তৈরি করার জন্য আপনাকে যেটা করতে হবে, স্যার এটা লিঙ্ক ট্যাগ না, আমি ভুলে বারবার লিঙ্কটি বলছি। কেমন লিঙ্ক করা হয় তো এখানে, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগ। প্রথমে এ ট্যাগ লিখব, প্রথমে লিখব কি এ ট্যাগ লিখব। এই ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট থাকবে HREF। তারপরে আমি এটার ভিতরে আমি যেটাকে আমি ওপেন করতে চাচ্ছি ক্লিকের মাধ্যমে, সেই ডাইরেক্টরিটা এখানে দিয়ে দেবো, যেরকম আমি দিয়ে দেবো www. ঠিক আছে, এরপর আমি এটাকে ক্লোজ করে দেবো। এই ট্যাগটাকে দেখেন, এটাকে এখানে আমি এটাকে ক্লোজ করে দেবো। তো আপনি প্রথমে এই ট্যাগটা লিখে নিয়ে তারপরে দেখতে পারেন। আমি এটাকে সেভ করলাম, সেভ করে যদি আমি এখন এটাকে রিলোড দিই, আমি এখন এটা সরি ক্লিক আর লিখে নিই আবার দেখুন। আমি মাঝখানে আমাকে যে জিনিসটা ক্লিক করে আমি নিতে চাই সেটাই মাঝখানে লিখে দিতে হবে, দুই ট্যাগের মাঝখানে। বুঝতে পারতেছেন এটা? দুই ট্যাগের মাঝখানে যেটা লিখবো সেটা ওইখানে ভিজিবল হবে, আমার ওয়েবসাইটে সেটা ভিজিবল হবে। আমি ওইটাকে দেখে ওইটা ক্লিক করব, তারপর সে যাবে। জি স্যার। কি অবস্থা? ওইখানে কি HTTP দেওয়া লাগবে? HTTP সব জায়গায় দিতে হয় না। ওকে, সেভ দিলাম। এটাই কি আমি এটাই তো ওপেন করিনি, তো আমি নতুন করে আবার ওপেন করতেছি। দেখেন আমি এখানে ক্লিক করলাম, আমার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে সে ফেসবুকে চলে যাচ্ছে। ফেসবুকে চলে আসছে। ঠিক আছে, এরপরে আসেন যদি আমরা এখানে যে টার্গেটের কাজটা দেখি, সেটা হচ্ছে কি নতুন ট্যাবে সে যেন ওপেন হয়, এজন্য আমরা এই অ্যাট্রিবিউটটা ইউজ করি। আমি ব্যাক দিলাম, ব্যাক দিয়ে এখন যদি এটাকে আমি ক্লিক করি, আচ্ছা আমার ভয়েসটা কি আপনাদের কাছে ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। নাকি একটু কম শোনা যাচ্ছে, এরকম কিছু সমস্যা নেই তো? ভয়েস ক্লিয়ার, থ্যাংক ইউ। একটা কোশ্চেন ছিল ভাই। কি কোশ্চেন? হ্যাঁ বলুন। জি ভাই, আমি এই যে ইমেজটাকে যদি আমি ইমেজ কোন আপনি ইমেজ ক্লিয়ার আমি এখন? জি ভাই, কোশ্চেনটা কি করব? হ্যাঁ অবশ্যই করুন। হ্যাঁ জি ভাই, আমি যদি ওই যে ইমেজ ট্যাগের ভিতরে ইমেজ না দিয়ে না দেই, তখন আমি যে ইমেজটা ট্যাগটা আমি লিখলাম কিন্তু আমার ওয়েবসাইটে তখন ওটা ভাঙা দেখাবে। কিন্তু আমার ইমেজটা যদি কোন রকম ডিলিট হয়ে যায়, তারপর ওইখানে ইমেজের বদলে শুধু ইমেজ লেখাটা কিভাবে থাকবে? এখানে একটা ALT অ্যাট্রিবিউট নিতে হয়। দেখেন এখানে একটা ALT নামক অ্যাট্রিবিউট নিতে হয়, এটার ভিতরে আপনি যেটা লিখবেন সেটাই থাকে। দেখি আমি এটা আপনার কথাটা দেখি। ঠিক আছে, আমি এখান থেকে ইমেজের ঠিক আছে, যে ইমেজ লেখাটা আসছে। ওকে, হ্যাঁ থ্যাংক ইউ। আর ইউ ওকে? জি ভাই। ওকে গুড। এরপরে আচ্ছা ঠিক আছে, এটা ছিল আমাদের আজকের ক্লাসেরই আজকের ক্লাসে যে সমস্ত আমাদের শিক্ষণীয় ব্যাপারগুলো ছিল, যেগুলো ছিল শিডিউলে, এগুলো সব আমরা শিখে ফেলছি।
এখন আমি আপনাদের কিছু কিছু কাউকে প্র্যাকটিস করতে চাই। সর্বপ্রথম যাকে করতে চাবো, একজন নক করছিল কি জানো, ওই যে লিস্টের এলআইটা কেন আসে না, ক্লোজিংটা কেন আসে না। আপনার নাম যেন কি ছিল? জি ভাইয়া, আমি আপনার নাম কি? মিষ্টি খুরশিদা। খুরশিদা। ওকে, গুড। আমি আপনাকে, আচ্ছা শোনেন, আপনার তো করা আছে হয়তো, মাল্টিপল শেয়ার নাই। আপনি একটা কাজ করেন, আপনাকে আমি হোস্ট দিয়ে দিচ্ছি, শেয়ার করেন আপনার স্ক্রিনটা, করেন শেয়ার। শেয়ার করবো। করে ফেলান স্ক্রিনটা শেয়ার। এসছে। হ্যাঁ, আপনাকে আমি দেখতে পাচ্ছি মনে হয়। তো আমি ওখানে যাচ্ছি। কি আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন? হ্যাঁ করেছেন তো। আচ্ছা ঠিক আছে, আমার ইতে দেখতে পাচ্ছি না, আপনাকে মোবাইল দিয়ে দেখে নিচ্ছি। আচ্ছা দেখেন, আমি আপনাকে যেটা বলেছি যে, দেখেন আমি যেটা বলছি ধারণা করছি ওনার কিন্তু সেই ভুলটাই হয়েছে। উনি সফটওয়্যার থেকে ফাইল তৈরি করছে, ফাইলটা তৈরি করে সেভ করে না, এই জন্য এই সমস্যাগুলো হয়েছে। দেখেন আপনাকে আমি আরো একটা ফাইল তৈরি করার পদ্ধতি দেখাইছিলাম। জি, ফাইলটা দুই ভাবে তৈরি করা যায়, আরেকটা ফাইল তৈরি করার পদ্ধতি দেখিয়েছিলাম। জি না। ওকে গুড। আপনি একদম নতুন থেকে আসেন, আপনি ডেস্কটপে যান, কেটে দেন ব্রাউজারটা, এই এডিটরটা কেটে দেন। ডোন্ট সেভ দেন, ডোন্ট সেভ দিবেন, ডোন্ট সেভ। গুড। তো ওয়েব ডিজাইন ফোল্ডার তৈরি করছেন আপনি? জি। আচ্ছা ঢোকেন এটার ভিতরে, ঢোকেন ওয়েব ডিজাইন ফোল্ডারে ঢোকেন। স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি না। আপনার স্ক্রিন, আমরা তো কোনো স্ক্রিন দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন দেখছি। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি, আমি অবশ্যই একটা ডিভাইস দিয়ে দেখতে পাচ্ছি। আমারটা এখন আসছে। ওকে, এবার দেখতে পাচ্ছেন ওনার স্ক্রিন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা এখন কি করবেন, আপনি আরেকটা ফোল্ডার তৈরি করেন। আপনি লেখেন এখানে একটা ফোল্ডার তৈরি করেন, প্র্যাকটিস নামে। প্র্যাকটিস নামে একটা ফোল্ডার তৈরি করেন। হয়ে গেল, আপনি গেলেন ঠিক আছে। হ্যাঁ এটা দেন, এটার ভিতরে যান, এর ভিতরে একটা ফাইল তৈরি করেন। নিউ থেকে টেক্সট ডকুমেন্ট। আমি ফাইল বললে আপনি টেক্সট ডকুমেন্ট নেবেন, ফোল্ডার বললে এই নিউ ফোল্ডার নেবেন। কেটে দেন, ওইটা কেটেছেন কেন, ফোল্ডারটা কাটবেন, বাইরে কি লিখবেন, ভিতরে যান, প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে যান। আচ্ছা ফোল্ডারটা কেটে দেন, ডিলিট করে দেন, ফোল্ডারটা ডিলিট করে দেন। জি, ফোল্ডার ডিলিট করব? ইয়েস, ফোল্ডারটা আপনার এখানে দরকার নাই তো। উপরে ডিলিট বাটন আছে।
আচ্ছা থাক, ওটা ডিলিট করতেই হবে না আপনাকে, আপনি ওখানে থাকেন, প্র্যাকটিস ফোল্ডারে যান, প্র্যাকটিস ফোল্ডারে যান, প্র্যাকটিস ফোল্ডারের ভিতরে যান, যান। হ্যাঁ, এখন একটা ফাইল তৈরি করেন, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফাইল, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট নেবেন। তো এখন এই ফাইলটার নাম রিনেম করে index.html লেখেন। স্যার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, index.html লিখে দেন, ফাইলের যে কোনো একটা নাম দিয়ে .html লিখেন। ডটের পরে html, ওকে, এরপরটা আপনি কেটে দেন, .txt টা এটা কেটে দেন। এলটা রাখেন, আপনি ডিলিট আইকনে ক্লিক করলে ডিলিটে চাপলে এই পেজের গুলো ডিলিট হবে, আর ব্যাক স্পেস দিলে লেফটে যাবে, আর ডিলিটে চাপলে রাইটে যাবে। এল লেখেন না কিন্তু, ডটটা কেটে দেন, ডট এল লেখেন। ওকে, এখন এন্টার দেন। এইভাবে আপনি ফাইল তৈরি করবেন সব সময়। সফটওয়্যারে গিয়ে ফাইল তৈরি করলে আপনার কি হয়, ওটা সেভ করেন না, সে ফাইলটা তৈরি হয় না, .html থাকে না, এই জন্য আপনার কোডিং এর শেষে এলআই এর ক্লোজিং, কোনো ক্লোজিং আসবে না, ওটা কোডিংই হবে না, বুঝছেন? যখন ফাইল তৈরি করবেন তখনই সে ভিজিবল হবে, অর্থাৎ ব্লু কালার আসবে, বিভিন্ন কালার আসবে, ঠিক আছে? এখন এটাকে ওপেন করেন ব্র্যাকেটস। স্যার একটা প্রশ্ন ছিল। জি বলেন। স্যার এই যে কালারটা ব্রাউজার সবার কি একই রকম হইতে পারে নাকি ভিন্ন রকম হইলে সমস্যা নেই? ওই যে আপনার ফাইলের আইকনটা মানে ফাইলের ফাইলের আইকনটা তো ভাই আপনি যেই সার্ভারে ওপেন করবেন ওই সার্ভারের রাইট বাটন ক্লিক করে ব্র্যাকেটস ওপেন করেন, আপনাকে তো ব্র্যাকেটস আপনার ওপেন করতে বলেন, বুঝেন না আপনি আমার কথাটা? যান বাইরে ক্লিক করেন, বাইরে এটা ক্লিক করে না। জি আবার কি বলেন বুঝিনি। আচ্ছা, এগুলো কেটে দেন, সব কেটে দেন, দরকারই নেই। আপনি কিভাবে ফাইলটা ওপেন করবেন সেটা আমি বলতেছি আপনাকে। ওকে ওকে ক্লিক করেন, আপনি এটা কেটে দেন, যে ফোল্ডারটা আছে না, ফোল্ডারটা যেখানে আছে ওই ফোল্ডারে যান। হ্যাঁ, ওই যে ফোল্ডারে তো আসেনি, আপনি ফোল্ডারের ভিতরে যান। জি প্র্যাকটিস প্র্যাকটিস ফোল্ডারে যান, ভিতরে যাব index.html। হ্যাঁ এইটাতে যান। হ্যাঁ, তারপর রাইট বাটন ক্লিক করে এটাকে ওপেন উইথ ব্র্যাকেটস করেন। আপনি ব্রাউজারে ওপেন করতেছেন, আচ্ছা কেটে দেন। ও এটা ব্র্যাকেটস ওপেন হবে। আচ্ছা, ওপেন উইথ ব্র্যাকেটস আছে ব্র্যাকেট। আচ্ছা, এই যেটুকু প্রসেস করছেন না, প্রথমে আমি আপনাকে কি ক্রিয়েট করেছি, একটা ফোল্ডার বানাইছি না, দেখেন। তারপর কি করছি, একটা ফাইল তৈরি করাইছি। তারপর কি করছি, এটাকে আমি ব্র্যাকেটস ওপেন করাইছি। কিভাবে করছেন, ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ব্র্যাকেট করছেন। এই জিনিসটা আপনি 5টা ফোল্ডার করবেন, 5টা ফোল্ডারে 5টা ফাইল বানাবেন, 5বার আপনি এরকম রান করে দেখবেন, ঠিক আছে? এর মধ্যে আমি আরেকজনকে দেখতেছি, ও সবারগুলো দেখার পর আমি দেখবো যে আপনি 5টা ফোল্ডার বানাইছেন কিনা, ঠিক আছে? জি আপনি এখন এই প্র্যাকটিস গুলো করেন। আচ্ছা এখন জি আচ্ছা, আপনি 5টা ফোল্ডার করবেন, 5টা ফাইল বানাবেন, 5টা ফাইল এরকম ব্র্যাকেটসে ওপেন করবেন। জি শরীফুল ভাই ইয়া করতে আপনার কোডিং এর একটা স্ক্রিনশট দিলে ভালো হইতো। আমি কোডিং ফাইলটাই আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা থ্যাংক ইউ ভাই। এরপরে আসেন, আর কে আছেন? আনোয়ার ভাই, আনোয়ার ভাই একটু সানি ভাই কে আসতে চাচ্ছেন? আমি দেখাতে যাচ্ছিলাম ভাই। আচ্ছা, যারা দেখাইতে যাচ্ছেন, আচ্ছা দেখেন, দেখাইতে আর বেশি সময় লাগবে না, দেখান। আচ্ছা, কে দেখাবেন প্রথমে? আচ্ছা হ্যাঁ, আমি তো হ্যাঁ, ওপেন করেন এটাকে, ফাইলটাকে ওপেন করেন।
ও ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। লিঙ্কটায় ক্লিক করেন, লিঙ্কটায় ক্লিক হিয়ারে। গুড জব, থ্যাংক ইউ। এরপরে আর কি? অ্যাড করব ইমেজটা, আমি ইমেজটা অ্যাড করতে পারি না। আচ্ছা, ইমেজটাকে তাহলে আপনার সাথে অ্যাড করে, ঠিক আছে আসেন। ইমেজটা অ্যাড করার জন্য এই index.html এর এখানে একটা ইমেজ ফোল্ডার নেন। উফ, কিছু দিনে লাগে। কে ভাই, কে দীর্ঘশ্বাস নিলেন? জি স্যার। স্যার আনোয়ার হোসেন। কষ্ট হচ্ছে আপনার? আচ্ছা, আপনার কাছে আসতেছি। ইমেজ ফোল্ডারে যান, ইমেজ ফোল্ডারের ভিতরে একটা ইমেজ নিয়ে আসেন। আপনার কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে একটা ইমেজ নিয়ে আসেন। খুরশিদা আপু, আপনার ওই 5টা ফোল্ডার, 5টা ফাইল 5 বার ব্র্যাকেটসে ওপেন করা। ইমেজ ফোল্ডারে রাখেন, হ্যাঁ শেষ করেন। দেখেন এক্ষেত্রে একটা বিষয় দেখেন, এটার নামটা কিন্তু অনেক বড়, হ্যাঁ। তো কি করব, আমি নামটাকে রিনেম করব। আরেকটা বিষয় রাখবো, যখন আমরা ইমেজ নিব যেন ইমেজের নামের ভিতরে কোনো স্পেস না থাকে, ঠিক আছে? এই বিষয়, দুইটা বিষয় খেয়াল রাখবেন। এটা একটু নাম রিনেম করে একটা শর্টকাট নাম দিন। ওকে, সেভ দিয়ে দিন। ওকে, এন্টার দিয়ে দিন। এখন ইমেজ ট্যাগ তো নিয়ে রাখছেন, যান ইমেজ ট্যাগের ভিতরে যান। হয়েছে, এটা হয়ে গেছে। এখন ইমেজ ট্যাগের ভিতরে যান, স্পেস দেন, স্পেস দেন, সোর্স অ্যাট্রিবিউট নেন, এসআরসি সোর্স, এসআরসি সোর্স অ্যাট্রিবিউট, এন্টার দেন, এন্টার, এন্টার দিলে সব চলে আসবে। হ্যাঁ, এখন আবার এন্টার দেন, আবার এন্টার দেন। ঠিক আছে, আপনার সব লেখা হয়ে গেছে, আপনার লিখতে হয়নি। এগুলো কি করতে হবে, আপনাকে লিখতে হবে। প্রথমে ইমেজ ফোল্ডারের নাম, তারপর ছেলাস, তারপর ইমেজ ফাইলের এক্সটেনশন সহ নামটা লিখতে হবে, ঠিক আছে? এখন সেভ দেন। তো প্রত্যেকটা জিনিস লেখা শেষ হলে সেভ করতে হবে না? হ্যাঁ অবশ্যই, ইয়েস, এক্স্যাক্টলি। আমি নিজে ট্রাই করছিলাম, পারি না। ফাইল নট ফাইল, ফাউন্ড। আচ্ছা, ফাইল নট ফাউন্ড কেন? আপনি একটা কাজ করেন তো, এখানে যান তো, এই ক্লাস 1 এর ভিতরে আসুন তো এখানে। আচ্ছা, এটাকে ওপেন করেন তো এখান থেকে। এটা আসছে, ঠিক আছে? আচ্ছা, এটার হাইট ওয়েট অ্যাট্রিবিউট সম্পর্কে তো আপনি পারবেন, আশা করি প্র্যাকটিস করে। পারবেন না? একটু বলে দিলে ভালো হতো, আমি তো একদম। আচ্ছা ঠিক আছে, তো হাইট নেন, ওয়েট নেন, যান কোডিং এর ভিতরে যান। কোথায় ঠেলে? কোটেশনের শেষে, কোটেশনের শেষে, কোটেশনের শেষে নিতে হবে। কোডের ভিতরে, ট্যাগের ভিতরে থাকতে হবে, কোটেশনের শেষে। হ্যাঁ, স্পেস দেন, স্পেস হাইট লেখেন, হাইট। হ্যাঁ, এন্টার দেন। আচ্ছা, এখন যে কোনো একটা হাইট দেন এখানে। কত দিচ্ছেন? 440 দিবেন নাকি? শুধু 44 দিতে? 44 কিন্তু খুব পিচ্ছি দেখাবে। ওকে, পিক্সেল দেন, পিএক্স। তারপর একটা ওয়েট দেন। কি দেব? ওয়েট, ওয়েট। পিএক্স দিবেন কিন্তু, পিএক্স দিছেন? না না, পিএক্স লেখেন। আচ্ছা, এখন এটার থেকে বাইরে আসেন, অর্থাৎ কোটেশনের বাইরে আসেন। এখন স্পেস দেন, স্পেস ওয়েট অ্যাট্রিবিউটটাও একসাথে করে ফেলেন। হ্যাঁ, WIDTH, WIDTH, WIDTH। আনোয়ার ভাই প্রস্তুত আছেন না? আপনার ল্যাপটপ ওকে আছে? কানেক্ট হইতে পারবো আপনার সাথে? জি স্যার। আচ্ছা, আপনি অনেক কিছু লিখে ফেলছেন তো, এত কিছু কেন লিখছেন? ব্যাকস্ল্যাশ দেন, WIDTH, হ্যাঁ ঠিক আছে। ইকুয়াল ডবল কোটেশন নেন, ইকুয়াল ডবল কোটেশন, এটার ভিতর যে কোনো একটা ভ্যালু দিয়ে দেন, 400 পিক্সেল, 200 পিক্সেল, যা দেন।
ওকে, সেভ দিন। আচ্ছা, এখন এটাকে রিলোড দেন। ঠিক আছে, এটা একটু চ্যাপ্টার হয়ে গেছে। ওকে, তো আর কার, আচ্ছা আনোয়ার ভাই একটু আসেন। জি আনোয়ার ভাইকে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি তো আলামিন ভাইকে দিলাম ই করে, ল্যাপটপ করে দিলাম। তারপর আচ্ছা, আনোয়ার ভাই আপনাকে দিলাম, হোস্ট দিলাম, আপনি আসেন, স্ক্রিনটা শেয়ার করুন। তো করছি স্যার। এই আপনি কোড করছেন এইটুকু না? জি এটা আপনি করে ফেলছেন? আর আমাদের সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই, আমার ল্যাপটপ মনে হয় যে অফ হয়ে যাবে। লিভ দিতে পারবো স্যার? হ্যাঁ, আপনি আমার এই যে যতটুকু ক্লাস হয়েছে এটা বুঝছেন তো? কে বলছিলেন আপনি? জি স্যার বুঝছি। যে কে মোহাম্মদ বলছিলেন? আলামিন বলছি স্যার। আমার ল্যাপটপের চার্জ মানে কমে মনে হয় অফ হয়ে যাবে, তো সন্ধ্যা থেকে বিদ্যুৎ নাই এখানে। এখন আমি লিভ আচ্ছা, নিলে নিই তাহলে। আচ্ছা ভালো। এখন শোনেন, আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনি এই জি যতটুকু ক্লাস হয়েছে এটার উপরে, পুরোটার উপরে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে নিয়ে আসবেন, ঠিক আছে? জি জি স্যার। কালকে তৈরি করবেন, আমি আপনাকে ওই যে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে আমার ইমেল আইডিটা পাঠিয়ে দিব, ওখানে আপনি একটা শেয়ার করুন, পাঠিয়ে দেবেন, ঠিক আছে? জিপ তো করতে পারেন, ফাইল জি জিপ স্যার। করতে পারেন না? জি পারবো। হ্যাঁ, জিপ করে পাঠিয়ে দেবেন। আচ্ছা, এরপরে ইয়া ভাই কি যেন, যে যার স্ক্রিন শেয়ার হয়েছে উনি একটু কেটে যান। আরো আরো আনোয়ার ভাই, আনোয়ার ভাই আসেন, আনোয়ার ভাই স্ক্রিন শেয়ার করেন। আসছি তো স্যার, আসছি আপনি আসছেন? আসছিলাম তো স্যার। আপনাকে তো আমি দেখা যায় স্ক্রিনে ক্লিক করছেন? আপনাকে করছি আমি এখনো স্ক্রিনে। দেখতে পাচ্ছি, এখনো লোডিংও নেয়নি যে আসতেছেন আপনি, এরকমও কিছু বলতেছেন। তো দিচ্ছি তো, যাচ্ছে না। হ্যাঁ, আসতে চাচ্ছে মনে হয়, দেখি তো। না, আসে না এখনো। শেয়ার স্ক্রিনে দিই। হ্যাঁ, শেয়ার স্ক্রিনে দেবেন। দিচ্ছি, ডবল ক্লিক একসাথে দিচ্ছি। একটাই ক্লিক করেন, ডবল ক্লিক করতে হবে না, একটা ক্লিক করেন। করছি। আচ্ছা, কোনো, আচ্ছা দেখি আবার ক্লিক করেন তো, দেখি উপরে কি এরর দিচ্ছে। আবার দেন তো, আবার ক্লিক করেন তো, আবার একটা ক্লিক করেন। দিচ্ছি স্যার। আনোয়ার হোসেন মঞ্জুস, নেটওয়ার্ক হার্ডওয়্যার ইজ লো। আপনার নেটওয়ার্ক হার্ডওয়্যার বলে লো, এটা বলতেছে আমাকে, এখানে মেসেজ দিচ্ছে। নেটওয়ার্ক তাহলে লো আপনার বলতেছে। হ্যাঁ, নেটওয়ার্ক হার্ডওয়্যার ইজ লো এটা বলতেছে। দেখি ঠিক আছে, আল্লাহ মান। শরীফুল ভাই আমারটা একটু দেখবেন। ব্যান্ডউইথ ইজ লো, হুইচ? হায়দার রফাত। আচ্ছা, দেখান, শেয়ার করেন। হায়দার রফাত, হ্যাঁ আপনাকে দিচ্ছি আমি। হ্যাঁ, দেখা যায় ভাই আমারটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে ওকে ভাই, আমার ইমেজটা আর কি আমার সেভ করছি এই জায়গায়, কিন্তু আমার ইমেজটা আর কি আমার আউটপুটে দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখেন আপনার আউটপুটটা আগে দেখান, আউটপুটে শো করে। এই যে আউটপুটটা, এই ভাই রিলোড, এই দেখছেন ভাইয়া? হায়দার রফাত এডিট হোস্ট না, না আপনার স্ক্রিনটা আমার কাছে আসেনি, একবার আইসা আবার স্কিপ হয়ে গেছে। ওয়াই, আচ্ছা আমি আবার শেয়ার করছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে ভাইয়া? আমি আবার শেয়ার করছি। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার আউটপুটেই, এই যে আমি রিলোড দিলাম, ইমেজটা আসতেছে না, এই তো? হ্যাঁ, ইমেজটা আসছে না, এই আমার কোডিং। ঠিক আছে, ইমেজটা একটু দেখান। এই যে ভাই কোডিং। আচ্ছা, এখন আমাকে ইমেজ ফোল্ডারটা দেখান। ইমেজ ফোল্ডারটা, হ্যাঁ এই ইমেজ ফোল্ডারটা, এই যে ভাই
ইমেজ আছে এর মধ্যে না? ইমেজের নামটা চেঞ্জ করে দিতে হবে। এখানে ইমেজের নামটা তো ভাই index.jpg, আপনি ওখানে ধরে দিয়েছেন on.jpg। যান কোডিং এ যান, কোডিং এ যান, কোডিং এ যান। কোন জায়গায় যেন এটা? এই যে আপনি ইমেজ সোর্স সিলেকশন না, আপনি পুরোটা কেটে দেন, সোর্স সহ সব কেটে দেন, কোটেশন সহ সব কেটে দেন। না ওটা অত সবকিছু না, শুধু সোর্সটা কেটে দেন। এই সোর্সটা হ্যাঁ উপরে উপরে সোর্স পিএনজি একদম কোটেশন সহ সোর্সের মধ্যে যা আছে সব কেটে দেন। নতুন করে আর কি সোর্স লিখবেন, আমি সেটা বলতে চাচ্ছি আর কি এইটুকু ভাইয়া? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে দিলাম। আমি ডাবল কোটেশন নিতেছি। হ্যাঁ এখন ডবল কোটেশন দেন আবার। হ্যাঁ নিলাম। তারপর এখন এখানে ইমেজ কি ফোল্ডার ইনডেক্স ডট ওইটা লিখবো? না এখন ইন্টার দিবেন, আপনি ইমেজ ফোল্ডারটা সাজেস্ট করতেছেন না, ইন্টার দিয়ে দেন। ইন্টার হ্যাঁ দেন, এন্টার দিলাম। ইন্টার দেন আপনি স্পেস দিয়েছেন। আচ্ছা এন্টার দিলাম। না ইন্টার দেননি। দিলাম তো ভাই এখন enter। এখন ইন্টার দিয়ে তো নিচে নামাইছেন, এখন ব্যাক স্পেস দিয়ে আবার উপরে নিয়ে আসেন। সরি বুঝলাম না ভাই। ব্যাক স্পেস দেন, ব্যাক স্পেস দেন। দিলাম। আর একটা দেন, ওই আর কি উপরে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে। এই যে ইমেজ ফোল্ডারটা যখন সাজেস্ট করবেন না তখন আপনি ইন্টার দিবেন। হ্যাঁ ওইটা ক্লিক করেন, ইমেজ ফোল্ডার এটা ক্লিক করেন। হ্যাঁ করলাম। ওইটা ক্লিক করেন, এটাও ক্লিক করেন, ক্লিক করেন, এটা ক্লিক করেন। ওকে সেভ দেন, সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। হ্যাঁ করলাম। এখন এখন রিলোড দেন। আউটপুটে যাব। হ্যাঁ ইয়েস। হ্যাঁ আসছে ভাই, থ্যাংক ইউ। ওকে গুড। আচ্ছা এরপরে আর কে আছেন? আনোয়ার ভাই আপনি একটু দেখেন সমস্যাটা। ইউসুফ শরীফ আমারটা দেখেন একটু। কিয়া শরীফ, ইউসুফ ইউসুফ শরীফ ভাই। শরীফ, জি। আচ্ছা ভাই আমি আপনাকে দিচ্ছি। ইউসুফ শরীফ। হ্যাঁ আমার শেয়ার স্টপ করে দিয়েছে। এখন মনে ওকে হয় নাই। আমার 5টা ফোল্ডার বানানো হয়েছে। হ্যালো হ্যালো জি হ্যালো ভাইয়া। হ্যাঁ সানি ভাইটা কমপ্লিট হয়েছে? ভাই মিউট করো আপনার ইয়াটা। শরীফ ভাই আপনার আমারটা কমপ্লিট হয়েছে। রিলোড দিয়ে দেখেন তাহলে আমরা দেখি সবাই। হ্যালো শরীফুল ভাই, আপনার মাইক অফ করা। আমি আমার একটা কল আসছিল তো। আচ্ছা আচ্ছা। আজকে কি ভাই এর স্যার আর কোনো ক্লাস করানো হবে? এই পর্যন্তই তো নাকি? আজকে শিডিউলে এটাই আছে। আমি আসলে চাচ্ছি সবারটা একটু দেখে তারপর ক্লাসটা কমপ্লিট করতে, ঠিক আছে? আমারটা একটু দেখবেন তাহলে। আমি হ্যাঁ অবশ্যই। একটু আমার একটু যেতে হবে তো এই জন্য। আচ্ছা আপনার নামটা কি? জোনায়েদ শুভ।
চলো ভাইয়া হ্যাঁ আনোয়ার হোসেন আমার ব্যাকগ্রাউন্ড থেকে অনেক আওয়াজ আসছে, ওরা একটু মিউট করে দেন। আচ্ছা আনোয়ার হোসেন সবাইকে মিউট করছি, আপনি ওই যে শুভ ভাই আছে না, উনি একটু আনমিউট করে নেন। জি ভাইয়া, এবার কি শেয়ার Okay, দেবো আমি? হ্যাঁ আপনি শেয়ার দেন। দেন। জি ভাইয়া দিছে। আচ্ছা সবকিছু ঠিক আছে? দেখেন আপনার পর। জি আপনি আউটপুট দেখান, আউটপুট দেখান। ওকে গুড, গুড জব, থ্যাংক ইউ। জি, তাহলে আজকের জন্য আমি আসতে পারি তো? হ্যাঁ আসতে পারেন, এটা আসলে ক্লাস না, এটা আমার একটা পার্সোনাল আপনাদেরকে সাপোর্ট। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। এরপরে আর কি আছেন? আমার ফোল্ডার হয়েছে। আমি দেখো